আজকাল নারীর মুক্তির নামে, বিভিন্ন স্বাধীনতার নামে ওরা যে আদর্শ ইউরোপ আমেরিকা থেকে ভাড়া করে এনে এই দেশে বাস্তবায়ন করতে চায়, এর দ্বারা কি আসলে নারী জাতির কল্যাণ হয় না ধান্দাবাজদের ফায়দা হয়? যেমন একটা উদাহরণ দেই, শিয়াল মুরগিকে বোঝাচ্ছে, দেখ মুরগি, আমি স্বাধীনভাবে বিচরণ করি জঙ্গলের ভেতরে, অথচ তুই ওই স্বাধীনতা ভোগ করতে পারতি, কিন্তু তোর মনিবের কারণে তোর স্বাধীনতা নষ্ট হয়েছে, তোকে পরাধীন জীবন যাপন করতে হচ্ছে। দেখ, তোরে নির্দিষ্ট সময় নিয়ে লক আপ করে রাখে, জেলখানার মতো তোকে খাঁচার ভেতর ভরে রাখে। আবার কখন বের হবি এটাও তোর নিজের ইচ্ছায় না, যখন খুলবে তখন বের হতে পারবি, না খুললে এখানেই মরে পড়ে থাকবি, তোর বের হওয়া যাবে না। এমনকি সব কিছু তার মর্জির উপর। দেখ, দেহ তোর, স্বাধীনতা তোর, জীবন তোর, স্বাধীনতা তোর, কিন্তু তোর মনিব তোকে এই স্বাধীনতা দেয় না। এখন যদি এই কথাগুলো শুনে মুরগি জাতি যদি চেতে যায়, তারা যদি ক্রোধে ফেটে পড়ে আন্দোলন শুরু করে দেয়, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, মালিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল, এই বদ্ধ ঘরে আর থাকবো না। শিয়াল যেভাবে স্বাধীন জীবনযাপন করে, খাটাস যেভাবে স্বাধীন জীবনযাপন করে, আমরা মুরগি জাতীয় সেভাবে স্বাধীনভাবে জীবনযাপন করব। এখন তাদের আন্দোলনে মালিক ধরেন রাগ করে বসলো, যার জন্য করি চুরি সেই বলে চোর। বেটা মুরগি, তোর জন্য কত সাধনা আমার করা লাগে, কোথাও বেড়াতে গেলেও একজন না একজনকে বাড়িতে রাখা লাগে, কারণ টাইম মতো মুরগিকে খাঁচায় ঢুকাতে হবে, লক আপ করতে হবে, কত পেরেশানি। এমনকি তোর জন্য খাবার কিনে আনতে হয়, খাবার দিতে হয়, এত কিছু করার পর তুই আমার বিরুদ্ধে আন্দোলন করলি। ভাবটা এমন যে তোরে ছেড়ে রাখলে তোর খুব লাভ হবে, আর তোরে আটকে দিলে তোর খুব লস হবে। ঠিক আছে, যা, তোরে তোর স্বাধীনতা দিয়ে দিলাম। এভাবে রাগ করে যদি মুরগিকে ছেড়ে দেয়, এতে লাভ কি শিয়ালের হবে না মুরগির হবে? শিয়াল কিন্তু মহা খুশি হবে, সেই রাতে পিকনিক শুরু করে দিবে এবং সুন্দর একটা পার্টি করবে। 31st নাইটে আর কি পার্টি হয়, এর চাইতে আর মজাদার পার্টি করবে। কিন্তু সকালবেলা টর্চ লাইট দিয়ে খুঁজেও, দিনে তো আর লাইট লাগে না, তারপরেও লাইট দিয়ে খুঁজেও মুরগির কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? তাহলে দেখা যাচ্ছে এই জামানা এই কাজগুলো হচ্ছে। এই যে বাংলাদেশের অবলা সাদাসিধা মেয়েগুলোকে এসে বোঝানো হচ্ছে, ওরা যদি পশ্চিমাদের মতো হয়, ইউরোপিয়ানদের মতো, মার্কিনীদের মতো, তাহলে স্বাধীনতা পাবে। এই মোল্লার গোষ্ঠীর কারণে, হুজুরদের কারণে, মৌলবাদীদের কারণে ওরা পিছিয়ে আছে। এরকম বুঝ দেওয়ার চেষ্টা করে না যে আলেম ওলামারা হলো নারীদের অকল্যাণকামী, আর ওরা হলো নারীদের আসল কল্যাণকামী। আপনি একটাবার চিন্তা করেন, ওদের কথা মেনে নারী যদি আসলে ইউরোপিয়ান আদর্শ, পশ্চিমা আদর্শ গ্রহণ করে, লাভটা কোথায় হবে আমাকে বোঝান। এখনো পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের হার অনেক কম আছে এই তুলনায় পশ্চিমা বিশ্বে, এমনকি আমেরিকা যেটাকে অনেকে রোল মডেল মনে করবে, আইকন মনে করবে, ওই আমেরিকায়ও ধর্ষণের হার বাংলাদেশের চেয়ে বহু 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 গুণ বেশি আছে। তো কি লাভ হলো নারীদেরকে ছোট ছোট পোশাক পরিয়ে? কি লাভ হলো ফ্রি সেক্সের দেশ বানিয়ে? চাইলেই কিন্তু যৌন স্বাধীনতা ভোগ করা যায়, তারপরও দেদারসে ধর্ষণ হয়। ভাবতে পারেন, চাইলেই যে কারো সাথে শুয়ে পড়তে পারে, এমনকি কেউ বলবে না বিয়ে করলি না কেন, বিয়ে লাগবে না, লিভ টুগেদার হলেই চলবে, দুইজনের সম্মতি আছে, ব্যাস চলবে। বাংলাদেশেও এখন এগুলো কায়েমের চেষ্টা চালানো হচ্ছে। একদিকে বলে বউ নাকি স্বামীর নামে ধর্ষণ মামলা দিতে পারবে, বাহ কি মজা, বউ স্বামীর নামে ধর্ষণ মামলা দিতে পারবে, ম্যারিটাল রেপ। এখন স্বামী বেচারা যে নির্দোষ এটা আদালতে প্রমাণ করবে কিভাবে? এখন তো ডেইলি তাহলে ভিডিও করে রাখতে হবে, অথবা সাক্ষী এনে হাজির করতে হবে, তুমি দেখো আসলে তার স্বীকারোক্তি আছে। তাও আবার পুরো টাইম স্বীকারোক্তি থাকে কিনা এটাই বা নিশ্চিত হবে কিভাবে? শুরুতেও শুনতে হবে, মাঝেও শুনতে হবে, শেষেও শুনতে হবে, না হলে কখন কি হয় আল্লাহ ভালো জানে। দেখেন না, এখন মামলা হয় বৈবাহিক প্রলোভনে ধর্ষণ বা বিয়ের প্রলোভনে ধর্ষণ, শোনেন নাই মামলা? 5 বছর আকাম করেছে, তখন দুইজনই রাজি ছিল, এখন বিয়ে করে নাই, এজন্য এটা ধর্ষণ হয়ে গেছে। এতকাল ধর্ষণ ছিল না, এতকাল ছিল লিভ টুগেদার, এখন হয়ে গেছে ধর্ষণ। কেন? তারা বিয়ে করে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে জামাই বউর মধ্যে ধর্ষণের মামলা প্রথা এই সরকারগুলো চালু করার চেষ্টা করছে, আর আরেকদিকে জামাই বউ লাগবে না, লিভ টুগেদার, মানে দুইজন রাজি থাকলেই চলবে। এজন্য দেখবেন কোন সরকার, শুধু এই সরকারের বইলে লাভ নাই, বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, এভাবে যত পেছনে ফিরে যান না কেন, দেখবেন সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কোনো টু শব্দ উচ্চারণ করে না। কি বিশ্বাস হয় না? ধর্ষণ খালি হুজুরদেরও বলে, হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, মাদকের বিরুদ্ধে বলেন, ধর্ষণের বিরুদ্ধে বলেন। কেন রে ভাই, ইসলাম কি শুধু ধর্ষণকে নিষেধ করেছে না জিনাকেও নিষেধ করেছে? আরে বলেন না,
এগুলো পার্থক্য না বুঝলে ঝামেলা আছে। যেমন মাদক, হুজুররা মাদকের বিরুদ্ধে বয়ান করলো, ভালো কথা, কিন্তু ঢাকা শহরে এই যে গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে মদের বার আছে, এই মদের বারগুলোকে লাইসেন্স তো হুজুররা দিয়েছে, তাই না? কি মদের বারগুলোকে লাইসেন্স হুজুররা দিয়েছে? কারা দিয়েছে? এ সরকারগুলোই তো দিয়েছে। তো হুজুররা বলবেন মাদকের বিরুদ্ধে বয়ান করো, হুজুর কি বয়ান করবে? এক নম্বরেই তো এটা বলবে আল্লাহ নিষেধ করেছে, দুই নম্বরে বলবে এতে ক্ষতিও আছে। মানে নিষেধ তো নিষেধ, স্বাস্থ্যগত ক্ষতিও আছে, উপকার তেমন কিছুই নাই, ওই তুলনায় ক্ষতি বহুত 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 আছে। তো এখন হুজুরের বয়ান শুনে যারা বাংলা মদ খেত ওরা ভালো হয়ে গেল, আলিফের মতো সোজা হয়ে গেল। কিন্তু যাদের অনেক টাকা পয়সা আছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট নষ্টা, ভ্রষ্ট ভ্রষ্টা, ওরা ঠিকই লাইসেন্স নিয়ে দিনে দুপুরে না রাত 3টার সময়ও গিয়ে মদের বার কাঁপিয়ে কাঁপিয়ে মদ খেতে লাগলো। এমনকি এক একটা ক্লাবের মালিক কারা, ওই যে আগে ছিল পেট মোটা বেনজির, এই টাইপের বড় বড় লোকেরা, মানে আপনি কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? বেনজির, আওয়ামী লীগের আমলে বেনজিরের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনার লাশ খুঁজে পাওয়া যাবে? আপনার লাশ খুঁজে পাওয়া যাবে নাকি? কোন আয়না ঘরে না চিরুনি ঘরে না কোন ঘরে নিয়ে আপনারা ঢুকাবে? আপনারা খুঁজে পাওয়াই তো যাবে মুশকিল হয়ে। তো একদিকে বলবে মাদকের বিরুদ্ধে বয়ান দেন, আরেকদিকে নিজেরাই মাদকের ব্যবসা করবে, লাইসেন্স দেবে। মানে কি? মানে হলো পাবলিক তোমরা মদ খাও, তবে লাইসেন্স না নিয়ে খাও না, লাইসেন্স নিয়ে খাও, তুমিও খাও, সরকারেরও টাকা দাও, তুমিও খুশি থাকো, সরকারও খুশি থাকুক, কিন্তু টাকা পয়সা দিবা না, চুপি চুপি খাবা, এটা তো হবে না। এইটাকে বন্ধ করার জন্য ধর্মকে ব্যবহার করবে। বাস্তবে এই সরকারগুলো ধর্ম মানে না, বরঞ্চ তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের ধান্দা পূরণ করতে চায়। এই জন্য নির্বাচন আসলে টুপি লাগে, নির্বাচন আসলে পাঞ্জাবি লাগে, নির্বাচন আসলে হিজাব লাগে, নির্বাচন আসলে মসজিদে আসা লাগে, এমনকি নির্বাচনী প্রচারণা আমাদের সিলেটে শাহজালাল মাজার থেকে শুরু করা লাগে। বাস্তবে নামাজ পড়ুক বা না পড়ুক, মাঝে মাঝে তাহাজ্জুদের ছবিও ভাইরাল করা লাগে। এটা সিস্টেম। ধর্ম মানুক বা না মানুক, ধর্ম বেঁচে খাওয়া লাগে, এইটাই বাস্তবতা। একদিকে বলবে হুজুর ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করেন, আরে ধর্ষণ রাস্তাঘাটে যেগুলো হয় এটাও ধর্ষণ, পতিতালয়ের মধ্যে যা চলছে সেটাও ধর্ষণ। বলবেন কেন হুজুর পতিতালয়ে জিনা চলে, ধর্ষণ চলে না? আরে কে বলেছে? এখানে যে নারীরা আছে, যাদেরকে এখন সরকার চাচ্ছে বা তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে, নাউযুবিল্লাহ মিন যালিক, এই পতিতাদেরকে, বেশ্যাদেরকে, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে, অথচ সেখানে যারা আছে 100-র মধ্যে অন্তত 90 থেকে 95 জনই তারা ভাগ্যের পরিহাস হিসাবে এখানে আছে, চাচ্ছে বের হতে আর পারছে না বের হতে। কাউকে কিডন্যাপ করে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, কেউ অভাবের তাড়নায় একসময় ঢুকেছিল, এখন চাচ্ছে ভালো হতে, কিন্তু সমাজ তাকে গ্রহণ করছে না, ওই জায়গা থেকেও সে ছুটে আসতে পারছে না। যদি এটার প্রতি তাদের ইন্টারেস্ট থাকতো তাহলে নিজের মেয়েরেও তারা এই লাইনেই নিয়ে আসতো। স্বাভাবিক ব্যাপার। আমি হুজুর, আমার বাচ্চারা আমি হুজুর বানাচ্ছি, আমার বাচ্চা সবগুলো মাদ্রাসায় পড়ে। একইভাবে যারা ডাক্তার, অনেকে আছে নিজের বাচ্চারা ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার নিজের বাচ্চার ইঞ্জিনিয়ার বানাতে চায়, টিচার নিজের বাচ্চাকে টিচার বানাতে চায়। কেন? আমার পেশা নিয়ে আমি গর্বিত, আল্লাহর কসম আমার পেশা নিয়ে আমি গর্বিত। আমি একজন শিক্ষক, এই পরিচয় গর্বিত। আমি একজন খতিব, এই পরিচয় গর্বিত। আমি একজন লেখক বক্তা, এই পরিচয় গর্বিত। এতে কোনো হীনমন্যতা নাই, ন্যূনতম হীনমন্যতা নাই। তা আমার বাচ্চাও যদি এই পরিচয়ে পরিচিত হয়, এটা আমার জন্য গর্বের বিষয় হবে, লজ্জার বিষয় হবে না। লেকিন একটা পতিতা পারলে এমন দেখান বাংলাদেশে, যেই পতিতা প্রকাশ্যে এসে সাক্ষাৎকার দেবে যে তার মেয়েটাকেও সে চায় আর একটা পতিতা বানাতে, এর নমুনা পাবেন না। হাজার হাজার সাক্ষাৎকার পাবেন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দেশীয় মিডিয়ায়, যেখানে তারা বলছে এমনও আছে যে তার বাচ্চারা মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায়। কেন? নিজে না বুঝে এই লাইনে এসেছিল, অথবা যে কোনোভাবে ফেসে গিয়েছিল, ট্রাপে পড়েছিল, কিন্তু এখন বুঝ এসেছে, কিন্তু নিজে তো আর পারছে না ভালো হতে, কিন্তু নিজের বাচ্চাটাকে চাচ্ছে অন্তত মানুষের মতো মানুষ বানাতে, অন্তত তার জন্য যাতে তওবা করতে পারে, গুনাহ মাফের জন্য কিছুটা সুপারিশ করতে পারে আল্লাহর কাছে, অন্তত এই লাইনে চেষ্টা চালাচ্ছে। তো যারা নিজেরাই সন্তুষ্ট না নিজেদের পেশার উপরে, দরকার ছিল তাদেরকে ওই পেশা থেকে কিভাবে বের করে আনা যায়, কিভাবে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে সম্মানজনক জীবন নিশ্চিত করা যায়, এটা নিয়ে সরকাররা ফিকির করবে। কিন্তু এটা নিয়ে কোনো ফিকির নাই। এক একটা বেশ্যাখানা, এই পতিতালয়গুলো খালি জিনার আখড়া না, মাদকেরও আখড়া, জুয়ারও আখড়া। প্রতিটা পতিতালয়ের সঙ্গে মাদক আর জুয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে এই যে কাজগুলো চলছে, দরকার ছিল এগুলো নিয়ে ভিন্ন ভাবনা করবে, সেটা না করে এখন শ্রম
আইনের অধীনে এনে শ্রমিক হিসাবে স্বীকৃতি চাচ্ছে। কারণ শ্রমিক হিসাবে যদি স্বীকৃতি দিতে পারে তাহলে শ্রমিক হিসাবে নিয়োগ দিবে কে? নিয়োগদাতারাও আসবে, লক্ষ কোটি টাকা ইনভেস্ট হবে, এটা নিয়ে আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। সব শেষে নারী জাতির কোনো ফায়দা না হলেও পুঁজিবাদী ধান্দাবাজদের ফায়দা ঠিকই হবে। কারণ নারীরা যত বেশি ভোগ্যপণ্য বানাতে পারবে, যত বেচতে পারবে, ওই দেখেন না বিগত দিনের রিপোর্ট আসে যে অমুক মন্ত্রীর কাছে নারী সাপ্লাই দিত, তমুক সচিবের কাছে নারী সাপ্লাই দিত, নারী হয়েও আবার নারী সাপ্লাইয়ের বিজনেস করে এবং মাস শেষে বিশাল বিশাল ইনকাম করে। তো বাস্তবে এরা কি নারী জাতির কল্যাণ চায় না পকেটের ধান্দা চায়? আল্লাহর কসম কেউ যদি আপনাকে এসে যদি বুঝায় যে তোরে তোর মা ভালোবাসে না, বরঞ্চ ওই অচেনা অজানা ধান্দাবাজ মহিলাটাই তোরে বেশি ভালোবাসে, পৃথিবীর কোন সন্তান এটা বিশ্বাস করবে? অথচ আমাদেরকে এসে বোঝানো হচ্ছে, শোন, আল্লাহ তোদেরকে ভালোবাসে না, বরঞ্চ ইউরোপ আমেরিকা তোদেরকে ভালোবাসে। হে মেয়েরা, তোরা আল্লাহর আদর্শ ছেড়ে দে, ইউরোপ আমেরিকার আদর্শ গ্রহণ কর, এতেই তোদের বেশি লাভ হবে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। নারীদেরকে বোঝানো হচ্ছে যে দেখো, পুরুষরা পর্দা করে না, তোমাদেরকে পর্দা করানো হচ্ছে, দেখো কিভাবে প্রতিটা পদে পদে তোমাদেরকে ঠকানো হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, দামি জিনিস নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতেও তো ভয় করে। আমার এমন কম্পিউটারও আছে যার দাম 1.5 লাখ টাকার উপরে, কিন্তু এটা নিয়ে মাহফিলে ঘুরে বেড়ানোর সাহস আমারও নাই। কেন? কারণ মোবাইলে মাঝে মাঝে যায় হাওয়া হয়ে, সেখানে কম্পিউটার নিয়ে ঘুরলে রাস্তাঘাটে ডাকাত যদি আবার পায়, কথাই তো নাই, একদম পরে দেখা যাবে কিডনি নাই করে দিয়ে তারপর সেটাকে হাওয়া করে দিয়েছে। তো দামি জিনিস নিয়ে মানুষ ঘুরে বেড়ায় না। এমন লোকও আছে বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল রাখে, বাইরে একটা বাটন ফোন নিয়ে ঘোরে, বাইরে দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না, অথচ বাসায় হয়তো আইফোন আছে। এমন লোক আছে না? কেন বের হয় না? কারণ এটা দামি জিনিস। নারীরা সবসময় কিন্তু সোনার অলংকার, হীরা জহরত এগুলো ব্যবহার করে না। কেন? এটাকে সে সযত্নে, বিশেষভাবে ওই সিন্ধুকের ভেতরে সযত্নে লুকিয়ে রাখে। কেন? এটাকে অপছন্দ করে বলে না, বরঞ্চ এটা দামি জিনিস, এটা হারিয়ে গেলে, এটা ক্ষতিগ্রস্ত হলে তার ঝামেলা আছে। ইসলাম তো চায় নারীদেরকে হেফাজত করতে, যেভাবে মুক্তা হেফাজত করা হয়, যেভাবে হীরা জহরত হেফাজত করা হয়, ইসলাম চায় নারীদেরকেও সেভাবে হেফাজত করতে। যার কারণে আরে পুরুষকে বলা হয়েছে, তোমার ঘর যদি মসজিদের পাশে হয়, তোমার ঘরে নামাজ পড়লে, ফরজ নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব পাবা না। পরিপূর্ণ সওয়াব পেতে চাইলে মসজিদে আসতে হবে। লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, নবীর হাদিস। অথচ নারীকে বলা হয়েছে, শোনো নারী, তোমার জন্য সর্বোত্তম নামাজ কোনটা জানো? যেই নামাজ তোমার ঘরের ভেতরে হবে। এমনকি ঘরে যদি অনেকগুলো রুম থাকে, যেই রুমটা সবার ভেতরে, যেখানে পর্দা পশিদা আরো বেশি হবে, সেখানে যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজে সব বেশি হবে। তো ইসলাম এই যে নারীর ক্ষেত্রে নামাজের বেলা পর্যন্ত সতর্কতা অবলম্বন করেছে, কেন? ইসলাম নারীকে অপছন্দ করে এজন্য না রে ভাই, বরঞ্চ দামি জিনিস এটাকে সুন্দরভাবে সংরক্ষিত না করলে বিভিন্ন আশঙ্কা আছে, মুসিবতের ভয় আছে। এটার জন্যে ইসলাম নারীকে দায়িত্বও তো দিয়েছে কম, সব কম দেয় নাই। মাসে আপনাকে প্রতিটা দিনই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না? অবশ্যই লাগে। এমনকি আপনি যদি অজ্ঞান হয়ে যান, ওয়াজ শুনতে শুনতে গরমে প্রেশার বেড়ে এমন হলো রাষ্ট্র অজ্ঞান হয়ে গেলেন, ওই অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরবে, এতে যদি ফজরের পরেও ফেরে, তবু এই যেই টাইম অজ্ঞান ছিলেন না, ওই টাইমের নামাজও কিন্তু কাজা করা লাগবে। মাফ নাই। আপনি যেই হালতে থাকেন, কোনো কারণে নামাজ ছুটে গেলেও কাজা করা লাগবে। অথচ নারীর জন্য কত সহজ করে দিয়েছে। তার বিশেষ যে দিনগুলো আছে, এটাতে যে নামাজ ছুটবে, ওই নামাজের কোনো কাজা লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন, তো 10 দিন যদি হয় ডেইলি 5 ওয়াক্ত করে 50 ওয়াক্ত নামাজ যদি কাজা লাগতো, কম কথা না। 50 ওয়াক্ত বোঝেন, বাকি 20 দিনের ভেতরে সে 50 ওয়াক্ত যদি আদায় করতে চায়, তাহলে ডেইলির 5 ওয়াক্ত আছে, তার উপর এই মুসিবতটা চাপতো। তো ঘরের কাজ কখন করবে? বাচ্চা কাচ্চা কখন সামলাবে? স্বামীর খেদমত কখন করবে? শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, বাপ মায়ের খেদমত, কত কাজ তার কাঁধে। এত কাজ সে কিভাবে করবে? ইসলাম সহজ করে দিয়েছে। শোনো, তাই বলে তুমি পিছায়া যাবে এই ভয় নাই, বরঞ্চ তোমার দিল যেহেতু ঠিক আছে, অর্থাৎ তার নিয়ত যেহেতু এটাই ছিল, সুস্থ থাকলে নামাজ কন্টিনিউ করতো, সে নিয়মিত নামাজি, পাক্কা নামাজি, সমস্যা নাই, আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াবই দিয়ে দিবে।
যেমন ধরেন আপনি পাক্কা তাহাজ্জুদ গুজার, নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কিন্তু হঠাৎ জ্বর এসেছে, 3 দিন বিছানায় তাহাজ্জুদ পড়তে পারলেন না, অথচ দিলে নিয়ত ঠিক আছে, যদি সুস্থ থাকতেন অবশ্যই তাহাজ্জুদ পড়তেন, লসের কিছু নাই। আল্লাহ আপনাকে এই 3 দিনের তাহাজ্জুদের সওয়াব জারি রাখবেন, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। যারা মাঠে ময়দানে ওয়াজ করে দাওয়াত দেয়, মাঝে মাঝে পুলিশ ধরে নিয়ে যায় না? যায় তো, কি যায় না? হক কথা বলবে না, জেল টেল খাটবেন না, এটা তো হয় না। তো এখন আপনি বাইরে থাকলে দ্বীনের দাওয়াত দিতেন, কিন্তু পুলিশ নিয়ে জেলের মধ্যে ভরে রেখেছে, দ্বীনের দাওয়াত দিতে পারছে না, অথচ আপনার নিয়ত এটাই, আপনি এখন বাইরে থাকলে এখনো দাওয়াত জারি রাখতেন। লসের কিছু নাই, ভয়ের কিছু নাই, আল্লাহ আপনার সওয়াব জারি রাখবেন ইনশাআল্লাহ। আমাদের হায়াত কয় বছর? 60 বছর, 70 বছর, 80 বছর। আচ্ছা, 80 বছর ধরেন আমল করলাম, যদিও 80 বছর আমল করা সম্ভব না, কারণ মায়ের পেট থেকে নামার পরেই তো নামাজে দাঁড়াতে পারবেন না, ওই সময় থেকে তো আমল শুরু করতে পারবেন না। তাও ধরলাম 80 বছরের 80 বছরই প্রতিটা সেকেন্ডে ইবাদত করলেন, তাহলে জান্নাতে কয় বছর থাকার কথা? ধরেন 80 বছর না, 10 গুণ বেশি ধরলাম, 800 বছর, অথবা 70 গুণ বেশি ধরলাম, অথবা 700 গুণ বেশি ধরলাম, যেইটাই ধরি না কেন, রেজাল্ট তো এটা দাঁড়াচ্ছে যে ওই নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কানটা ধইরা জান্নাত থেকে বের করে দেওয়া হবে। রেজাল্ট তো এটাই। কারণ আমরা যে বলি আল্লাহ 10 গুণ বেশি দেয়, 700 গুণ বেশি দেয়, এত গুণ বেশি দেয়, এমনকি যদি বলেন 49 কোটি গুণ বেশি দেয়, তাও তো একটা সীমা আছে, তাও তো একটা সীমা আছে। ওই সীমা শেষ হওয়ার পর কান ধরে আপনাদের জান্নাত থেকে বের করে দেওয়া হবে। যেমন হোটেলে যদি ওঠেন, 5 স্টার হোটেলেও হয়, আপনার নির্দিষ্ট টাইম আছে, ধরেন 12টা, আপনার 12টা হবে, আপনার দিনের টাইম শেষ, হয়তো পরবর্তী দিনের পেমেন্ট দিবেন, থাকতে পারবেন, না হলে বলবে স্যার আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি ফোটেন, তাড়াতাড়ি ভাগেন, অন্য কাস্টমারকে রুম ভাড়া দিতে হবে, এটাই সিস্টেম। তো জান্নাতে যদি এমন হয় যে আমরা 880 বছর আমল করলাম, আল্লাহ 10 গুণ না 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ দিলেন, তাও তো অর্থ এটা দাঁড়াচ্ছে ক্যালকুলেটর চাপার পরে ওই নির্দিষ্ট মেয়াদটা যখন শেষ হবে, আল্লাহ আস্তে করে জান্নাত থেকে বের করে দিবেন। কিন্তু আপনাদের আকীদা কি? জান্নাতে একবার গেলে আল্লাহ বের করবেন? তা আল্লাহ কি নির্দিষ্ট সীমা দিলেন নাকি অফুরন্ত দিলেন? ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ হিসাব ছাড়া দিয়ে দিলেন বান্দাকে। কেন? কারণ আল্লাহ তো বান্দার দিল দেখেন। বান্দা যদিও আমল করেছে 60 বছর, কিন্তু দিলে তো আর এটা ছিল না যে 61তম বছর থেকে আর আমল করব না, বরং দিলে তো এটা ছিল আল্লাহ 80 বছর দিলে 80 বছর আমল চলবে, 100 বছর হায়াত পেলে 100 বছর চলবে, 150 বছর হায়াত পেলে 150 বছর আমল চলবে। এমনকি নূহ নবীজির মতো হায়াত দিলে ইনশাআল্লাহ ওই 1000 বছর পর্যন্ত আমাদের নামাজ রোজা চলবে। কে নিয়ত না আপনাদের সবার? আরে এই নিয়ত না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা ওই নিয়তের মাধ্যমে আমলকে বিবেচনা করেন, যার কারণে আপনি যদিও কবরে, কিন্তু আল্লাহ আপনার সওয়াবকেও জারি রেখেছে। এই জন্য কাফের কুফরি করে যেই কয় বছরই করে, আল্লাহ কিন্তু ওই কয় বছরের জন্য জাহান্নামে দেন না, এর চাইতে 10 গুণ বেশি সময়ের জন্য জাহান্নামে দেন না, 700 গুণ বেশি সময়ের জন্য জাহান্নামে দেন না, বরং অনন্তকালের জন্য জাহান্নামে দেন। কেন? এখানে আল্লাহর দিলটা দেখেন। ভালো মানুষের ক্ষেত্রে যেমন দিল দেখেছেন, আল্লাহ ওরও দিল দেখেছেন। ও যেহেতু এই লাইনের উপর পাকা, এজন্য যদিও দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহর কুফুরের সিলসিলাটাকে ঠিকই জারি হিসাবে গণ্য করে ওর স্থায়ীভাবে জাহান্নামের ইন্ধনে পরিণত করে দিয়েছে। তাহলে বলছিলাম যে নারীদের জন্য আল্লাহর চাইতে বেশি কল্যাণকামী কেউ হতে পারে? কিন্তু আজকাল নারীদেরকে নাউযুবিল্লাহ কি বোঝানো হচ্ছে যে পুরুষরা তাদের অকল্যাণ চায়, অথচ ইসলাম তাদেরকে ডিউটি দিয়েছে কম, সওয়াব দিয়েছে বেশি। যেমন ইসলামের ইতিহাসে একজন মাত্র নারী নবীর নাম কেউ আমাকে বলতে পারবেন? নারী নবী একজনও ছিল, এমন কেউ বলতে পারবেন? এমনকি আজকাল যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, এখন তো এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের নাম দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামের বিরুদ্ধে পর্যন্ত কথা বলেছে। যুক্তি কিন্তু এইটাই, বৈষম্য দূর করতে হবে। যদিও বলদরা বৈষম্য কোনডারে বলেন এইটাই বুঝে না। যেমন বলদরা একদিকে দেখেন দাবি করে সরকারের কাছে নারীদের ব্যাপারে ধর্মীয় আইন উঠায় দিতে, কারণ ধর্মীয় আইনের কারণে বৈষম্য হচ্ছে। আর একদিকে এই বলদগুলাই, না বলদ নাই, গাভীগুলাই সরকারের কাছে দাবি করছে যে কি করতে হবে, নারীদেরকে সংরক্ষিত 300টা আসন দিতে হবে, পুরুষের জন্য 300, নারীর জন্য 300। মানে সংসদে চেয়ার ছিল 300টা, সামনে চেয়ার হবে 600টা। যদিও 300 ছিল না, নারীদের সংরক্ষিত আসন আগেও ছিল, কিন্তু এটাকে বাড়িয়ে 300 কমন, 300 নারীর, 300 কমন, 300 পুরুষের, এটা না। কারণ ওই 300-র মধ্যেও বেডি মানুষ ঢুকতে পারে। যেমন ওই বাসের চেয়ারের মতো আর কি। বাসে গিয়ে
পুরুষের জন্য যে সিটগুলো আছে কমন সিট, এখানে আপনিও বসতে পারেন, কোনো মহিলা গিয়েও বসতে পারে। কোনো মহিলা বসলে আপনি উঠাতে পারবেন না, আরে আমার সিটে বসলেন, এত বড় সাহস, ওঠেন, এটা বলতে পারবেন না। বলবে আরে এটা কি তোর বাপের নামে বরাদ্দ করা নাকি, এখানে লেখা আছে এটা পুরুষের জন্য? আপনারা ডাইরেক্ট বলবে এখানে লেখা আছে পুরুষের জন্য, তার মানে এটা কমন, এখানে পুরুষও বসতে পারে, নারীও বসতে পারে। তার সিটে বসে দেখেন, অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, নিজে বসার হোক অথবা দেখার হোক, লোকাল বাসে অন্তত কোনোদিন যদি দেখার তৌফিক হয় তাহলে বুঝবেন, ভুলেও কোনোদিন খালি ছিল ওই জন্য মনে করেন হয়তো ড্রাইভারই বলেছিল বা হেল্পারই বলেছিল, খালি বইসা দেখেন, যদি ওই রকম একটার হাতে পড়ে গেছেন, মান ইজ্জত নিয়ে বাস থেকে নামতে পারবেন কিনা সন্দেহ আছে। তো এখন 300টা আসন তো কমন, এখানে পুরুষও পাস করতে পারে, নারীও পাস করতে পারে, প্রচলিত আইনে। এখানে নারী দাঁড়ালেও কেউ চড়াইয়া বসায় দিতে পারবে না যে তুই বেটি নারী, তুই দাঁড়ালি কেন, বরঞ্চ এই 300 আসনের 300 আসনেও নারী পাস করতে পারে, আবার আলাদা 300টা তাদেরকে দিতে হবে। কেন? এটা বৈষম্য না? বুঝেন না? এটা বৈষম্য না? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুমি নারী বলে তোমার সংরক্ষিত আসন থাকবে, তাহলে পুরুষের জন্য বা আরো যত গোষ্ঠী আছে সবার জন্য সংরক্ষিত আসন দাও। হুজুরদের জন্য 300টা সংরক্ষিত আসন, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত আসন, আর যারা প্রতিবন্ধী আছে এদের জন্য সংরক্ষিত আসন, যারা শ্রমিক আছে এদের জন্য সংরক্ষিত আসন, যারা সমাজের খেটে খাওয়া কৃষক আছে এদের জন্য আসন। এরকম সব আসন দিতে দিতে সবাইরে দাও, কিন্তু কাউরে দিবা না, শুধু নিজেরা নিবা। এইটারে বৈষম্য মনে হয় না? আজীব। এগুলোর মাথায় যে কয় কেজি গোবর আছে আমার আকলেই ধরে না, কারণ এক কথা আরেক কথার সাথে মিলে না তো। এবং দুনিয়ার নিজামের এইটা একটা সমস্যা। আল্লাহর কোরআন যে হক, এটার পক্ষে আল্লাহ একটা দলিল এটা দিয়েছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, আর এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, অবশ্যই এর মধ্যে প্রচুর স্ববিরোধী কথা থাকতো। কোরআন যে হক, এর পক্ষে আল্লাহ দলিল দিচ্ছেন যে এর কোন আয়াতের সঙ্গে কোন আয়াতের, এমনকি এর ব্যাখ্যাই তো হাদিস, এই কোন হাদিসের সঙ্গে অপর হাদিসের সংঘর্ষ হবে না। হ্যাঁ, কারো মাথায় সংঘর্ষ হতে পারে, অনেক সময় আমাদের বুঝে সমস্যা হয়। যমজ ভাই যদি থাকে না, দুইটারে দেখতে একই লাগে, যদিও দুইটা আসলে এক না, সামনাসামনি আসলে পরে যায় আলাদা করে। এটা তাদের দুর্বলতা না, এটা আমাদের দুর্বলতা। বাদুর সে কিন্তু সূর্যের আলো দেখে না, চামচিকা সূর্যের আলো দেখে না, এটা আল্লাহর কসম সূর্যের কোনো দুর্বলতা না, এটা ওর চোখের সমস্যা। টেরা যারা আছে, এরা কিন্তু জিনিসটা স্বাভাবিক দেখে না, অন্যরকম করে দেখে। আবার যাদের জ্বর হয়েছে, মিঠা খাবারও তিতা লাগে, এগুলো কিন্তু খাবারের দোষ না, জিনিসের দোষ না, এগুলো হলো তার ব্যক্তিগত দুর্বলতা। তো কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই, এটাই আল্লাহর কথা। কিন্তু মানুষের বানানো সংবিধান দেখেন, মানুষের বানানো আইন কানুন দেখেন, এত পরিমাণ স্ববিরোধী কথা পাবেন, ভাবতেও পারবেন না। দেখেন না, বাংলাদেশ স্বাধীন হলো এই কয় বছর, মাত্র কয়টা বছর, এখনো 60 বছরও হয় নাই, 55 বছরও হয় নাই, এত অল্প সময়ে 17 বার সংবিধানে হাত দেওয়া লাগলো। অথচ 1500 বছরে কোরআনে কয়বার হাত দেওয়া লেগেছিল? সংবিধান এতবার পাল্টানোর পরও এখন এসে বলছে পুরোটা বাদ দিয়ে দে, পুরোটা ডাস্টবিনে ছুঁড়ে ফেল, নতুন করে সংবিধান লেখ, কারণ এটা দিয়ে এই আধুনিক সমাজ চলবে না, এই সুন্দর বাংলাদেশ গড়া যাবে না। অথচ 1500 বছর হয়ে গেল, কত কিছু এলো আর গেল। এখনের দুনিয়া আর 100 বছর আগের দুনিয়া এক। আরে আমরা যখন ছোট ছিলাম ওই সময়ের দুনিয়া আর আজকের দুনিয়া এক না তো, কত পার্থক্য বলেই দেখেন না, বিগত দিনে সরকাররাও আমাদেরকে ডায়লগ দিত, তোমাদের হাতে হাতে যে মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? কি মনে নাই এগুলো? কত পরিবর্তন দেখা যাচ্ছে। আর কয়দিন বাইচা থাকলে বলতো তোমাদের হাতে হাতে যে কম্পিউটার, এটা কে দিয়েছে? এভাবে বলতে বলতে কত কিছু নিয়ে যে বলতো, আল্লাহ তাআলা ভালো জানে। তো দেখা যাচ্ছে ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? এই যেমন বললাম, একটা মাত্র নারী নাই যেই নারী কখনো নবী হয়েছে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক নারী অবশ্য নিজেকে নবী দাবি করেছে, তবে এটা তো বোঝেনি নবীর পরে আর কোনো নবী আসবে। তো তারপরে যদি কেউ নিজের নবী দাবি করে, ওইটারে চুমা দিতে হবে না ধৈর্য পিটাইতে হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। তা আল্লাহ নবীর জামানায় 2টা ভণ্ড নবী বের হয়েছে, 2টা। একটার নাম আসওয়াদ আনাসি আর একটার নাম মুসাইলিমা কাযযাব। ভাবতে পারেন, হক নবী একজন, ভণ্ড নবী হারায় গেছে 2 জন, মানে সংখ্যা বেশি। হক নবী একজন, ভণ্ড নবী 2 জন। এখন
সেই দুইজনের একজনের নাম মুসাইলিমা কাযযাব। মজার বিষয়, তার সঙ্গে বিয়ে বসেছিল এক মহিলা। ওই মহিলাও নিজের নবী দাবি করেছিল। প্রথমে নিজেকে নবী দাবি করেছে, কিছু অনুসারীও জুটিয়েছে। আর নারী হলে আবার অনুসারী একটু বেশিই পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যায় ওই নারী হওয়ার সুবিধা আছে না। বাংলাদেশে দেখবেন শরীফ চায় শরীফা হতে, কিন্তু শরীফা শরীফ হতে চায় এমন নজির খুঁজে পাওয়া যায় না। মানে নিজে অপারেশন করে ফিমেল সাজবে, এইটা নিয়ে বহুত আগ্রহী লোক দেখা যায়। এমনকি এগুলো সিলেবাসের মধ্যেও ঢোকানোর চেষ্টা চালায়, কিন্তু মহিলা পুরুষ সাধারণত হতে চায় না। তো মহিলা হওয়ার আলাদা কিছু ফ্যাসিলিটিস আছে, আলাদা কিছু সুবিধা আছে। বিগত দিনে গর্বও করতো না যে দেখো দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, এমনকি সংসদের যে স্পিকার সেও মহিলা, সবই মহিলা। খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। এই জায়গায় শুধু মহিলা এখনো ঢোকানো যায় নাই, আর যদি যায় তাহলে নারীর ক্ষমতায়ন 100% কামেল হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে ওই মহিলা নিজেরা নবী দাবি করলো, কিছু অনুসারীও পেয়ে গেল। পরবর্তীতে সে চিন্তা করলো দলটা আর একটু বড় করা দরকার। তো জোট করলে দল বড় হয় না। এই যে নির্বাচন আসছে, সব বড় বড় দলরাও জোট করার জন্য দৌড়দৌড়ি করছে না। বিএনপি চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, জামাত চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, 2 দিন আগে জন্ম নেওয়া এনসিপিও চাচ্ছে কার না কার সাথে জোট করা যায়। তো জোট করলে শক্তি বাড়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সে গিয়ে জোট করলো ওই মুসাইলিমা কাযযাবের সাথে। এখন সে গিয়ে বিয়ে বসলো তার সাথে। ফলাফল তার অনুসারীও মুসাইলিমার হয়ে গেল, মুসাইলিমার লোকও তার হয়ে গেল। বউও নবী, জামাইও নবী, মানে ভণ্ড আর কি, ভণ্ড ক্যাটাগরিতে। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সহ যে বাহিনী গিয়েছিল, আসে রাদিয়াল্লাহু আনহু গিয়ে মুসাইলিমা কাযযাবকে হত্যা করে ফেলেছিলেন। আর এই লেডি নবী সে ধরা খেয়ে গিয়েছিল খালিদ বিন ওয়ালিদের কাছে। পরবর্তীতে এত ভয় পাওয়া পেয়েছে, একদম তওবা করে আলিফের মতো সোজা হয়ে গেছে। বাকি সারা জীবন একদম ভালো মানুষের মতো জীবন যাপন করে কোন কোন ইতিহাসের বর্ণনা অনুসারে একজন বুজুর্গা নারী হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে দেখা যাচ্ছে ইসলাম নারীকে নবুয়ত দেয় নাই, কত সত্য। লেকিন আপনি একটাবার চিন্তা করেন, নবুয়তের এত বড় গুরুদায়িত্ব পালন করার পরে আল্লাহর রসুল যাবেন যেই জান্নাতে, তার স্ত্রীরা যারা দুনিয়াতে তার সঙ্গিনী ছিলেন তারা জান্নাতেও তার সঙ্গিনী হবেন নাকি হবেন না? তো জান্নাতে সঙ্গিনী কিভাবে হয়? নবী আছেন এক জান্নাতে, তার স্ত্রীরা অন্য জান্নাতে, এটারে কি সঙ্গী হওয়া বলে? আরে বলেন, এটার সঙ্গী হওয়া বলে? তার মানে আল্লাহর রাসূল গেলেন যেই জান্নাতে, আল্লাহ তার স্ত্রীদেরকেও তার সাথে মিলিত করে দিলেন সেই জান্নাতে। তো নারীদের লাভ হলো না লস হলো? এমনকি আন্দোলন তো ভাই পুরুষের করা দরকার। বলবেন কিভাবে? নবীকে এসে সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোত্তম সাহচর্য পাওয়ার অধিক হকদার কে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার আব্বা। 4 নম্বরে আসলো এই আব্বা জাতি। আর 1ও নিল নারী, 2ও নিল নারী, 3ও নিল নারী, মানে এক নিয়েই শেষ না। 1, 2, 3, এই মোটামুটি এই 3টাই তো দামি, তাই না? আমরা যখন মাদ্রাসায় পুরস্কার দেই এভাবেই তো দেই, 1, 2, 3। এখন 1, 2, 3 সব তাদের দখলে। আর 4 নম্বরে এই পুরুষ জাতি যারা মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে, জীবনটাকে তিলে তিলে নিঃশ্বাস করে এই বাচ্চাগুলোরে মানুষ করেছে। তা আন্দোলন না পুরুষের করা দরকার? আরে এত কষ্ট করলাম আর দিন শেষে আমাদেরকে 4 নম্বরে রাখা হলো। কিন্তু আলহামদুলিল্লাহ পুরুষ জাতি উদার। এই হাদিসটা শুনে জীবনে কারো দিলে কষ্ট লেগেছে? আমার লাগে নাই, আপনাদের কারো লেগেছে? বরং আরো ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এগিয়ে দিয়েছে। এমনকি কার পায়ের নিচে জান্নাত? কি কারো ইখতিলাফ আছে নাকি? কার পায়ের নিচে জান্নাত? মায়ের। এত কষ্ট করে বাবা, কিন্তু জান্নাত বরাদ্দ মায়ের পায়ের নিচে। তাহলে এই যে কতভাবে এগিয়ে দেওয়া হলে, এমনকি মা তো মা। বলবেন হুজুর মায়ের কোনো তুলনা হয় না, ঠিক আছে, তাহলে মায়ের সাথে তুলনা দেওয়াই দরকার নাই, মাকে মায়ের জায়গায় রাখেন। কিন্তু স্ত্রী যে আপনার রক্তের আত্মীয় না, আর এক ঘরের মেয়ে বিয়ে করে তাকে ঘরে এনেছেন, ওই স্ত্রীর ব্যাপারে নবী বললেন, শোনো, নিজেরা ভালো বললেই ভালো হতে পারবা না। তোমাদের মধ্যে সবচাইতে ভালো কে জানো? নিজের স্ত্রীদের কাছে সবচাইতে ভালো যে। ভাবতে পারেন, হুজুর আপনারা ভালো বললেও আপনি ভালো না, ইমাম সাহেব খতিব সাহেব আপনারা ভালো বললেও আপনি ভালো না, চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর আপনারা ভালো বললে আপনি ভালো না। ভালো হতে চাইলে বউয়ের কাছে ভালো হতে হবে। আর নবী নিজের ব্যাপারে বলে দিচ্ছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমার স্ত্রীদের নিকট আমি সবচাইতে ভালো। তাহলে ভালো হওয়ার একটা মানদণ্ড স্ত্রীদের নিকট। স্ত্রীর নিকট বলি না, স্ত্রীদের। নবীর শব্দটা বহু বচন। খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের স্ত্রীদের নিকট যে ভালো সে তোমাদের ভেতর সবচাইতে ভালো। স্ত্রীদের মানে কি? এটা যারা এক বিয়ে করেছে এরা তো বুঝবে না। যাদের ধরেন 2টা বউ আছে, 3টা বউ আছে, আছে না? ইদানিং কমে গেছে, আগে তো বহুতই ছিল।
আগে তো একসময় বহু বিবাহের প্রচলন ছিল, ও নারীবাদী সংস্কার কমিশন এই প্রস্তাবও দিয়েছে বহু বিবাহ যাতে বাদ দিয়ে দেয়, কারণ বৈষম্য হয়। এখন পুরুষ 4 বিয়ে করবে তো মহিলা একটা কেন করবে? তাহলে 4টা করলে পুরুষও 4টা করবে, মহিলাও 4টা করবে। আর যদি বাড়াতে না চায় তাহলে পুরুষরাও কমায় দাও, নারীরাও কমায় দাও। এজন্য তারা প্রস্তাব দিয়েছে যে নারীরটা যেহেতু বাড়াবা না, তাহলে পুরুষের বহু বিবাহের দরজায় তালা লাগায় দাও। মানে পুরুষ আকাম করতে পারবে, এতে নারীবাদীদের সমস্যা নাই। পুরুষ মাঝে মাঝে থাইল্যান্ড ঘুরে আসতে পারবে, এতে নারীবাদীদের কোনো সমস্যা নাই। কিন্তু হালাল তরিকায় হক আদায় করে পবিত্রভাবে আর একটা বিয়ে করবে, এইটাতে তাদের বড় সমস্যা। এই হলো নারীবাদীদের আকলের অবস্থা। বাংলাদেশে এমন মহিলাও আছে, তার স্বামী পরকিয়া করে এটা জানে, এতে তার খুব সমস্যা না, কিন্তু বিয়েতে সে কোনোভাবে রাজি না। আচ্ছা, এখন যেই ঘরে বিয়ে হয় এই ঝামেলাগুলোর কারণেই এখন যারা একাধিক বিয়ে করে লুকায় লুকায় করে, জানেন না? যদিও বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য এখানে, জিনা হয় লুকিয়ে, বিয়ে হয় প্রকাশ্যে। এজন্য বিয়ের সুন্নত তরিকা বিয়ে হবে মসজিদে, জানেন না? বিয়ের সুন্নত তরিকা বিয়ে হবে কোথায়? ইজআলুহু ফিল মাসাজিদ, এবং সেটা ঘোষণা দিয়ে হবে অদরিবু আলাইহি বিদ্দুফুফ, সেটা দফ বাজিয়ে হলেও প্রয়োজনে ঘোষণা করে করে জানিয়ে দিতে হবে। শুধু এখানেই শেষ না, বরঞ্চ ওলিমার আয়োজন করতে হবে। ওলিমা, তুমি যে বাসর করলা এটার শুকরিয়া হিসাবে, আনন্দ হিসাবে ওলিমার আয়োজন করতে হবে, সবাইকে জানায় দাও, সবার মেহমানদারির ব্যবস্থা করো। তাহলে এই যে বিয়েটা প্রকাশ্যে হবে, এখন প্রকাশ্য করুক আর যেভাবেই করুক, যদি অন্যভাবে করলে এটা শরীয়তের চাহিদার সাথে যায় না। তো নবীর কথা স্পষ্ট যে ভালো হতে চাইলে সব স্ত্রীদের নিকট ভালো হতে হবে। যদি এমন হয় বড় বউর কাছে ভালো, নতুন বউর কাছে কালো, অথবা নতুন বউর কাছে ভালো কিন্তু আগেরটার বয়স হয়ে গেছে তো ওইটার কাছে মন্দ, নবী বলেছেন ও যত ভালো সাজুক না কেন, ও যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, আসলে সে ভালো না। কারণ ভালো হতে চাইলে বউদের নিকটে, খালি বউয়ের নিকটে না, বউদের নিকটে ভালো হতে হবে। তো ইসলাম তো নারীরা খুব ঠকায় দিচ্ছে, তাই না? ভালো হওয়ার মানদণ্ড বানিয়ে দিয়েছে, তাদেরকে খুব ঠকিয়ে দিয়েছে নাকি নাকি জিতিয়ে দিয়েছে। এমনকি যে সবচাইতে বেশি আপত্তি করে পয়সা নিয়ে, কারণ ওরা তো পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, এজন্য পয়সা নিয়ে সবচাইতে বড় আপত্তি। দেখো ইসলাম নারীকে কেমনে ঠকাইলো। বাপ মারা গেল, এখন 1/3 দিল মেয়েকে, বাকিটা দিল ছেলেকে। মানে কি, যে ধরেন 150 টাকা রেখে মারা গেল বাপ মা, উদাহরণ হিসাবে যে বাপ 150 রেখে মারা গেল, 50 দিল মেয়েকে, 100 দিল ছেলেকে। যদিও কথাটা এত সরলভাবে প্রযোজ্য না, এগুলো যারা ওই ফারাইজের অঙ্ক জানে এরা বোঝে। যেমন 1 মেয়ে থাকলে যা পায়, 2 মেয়ে থাকলে কিন্তু আবার তা না, বরঞ্চ অংশে কিন্তু বেশ কম আছে। 1 মেয়ে থাকলে 1/3, কিন্তু 2 মেয়ে থাকলে আসলুসান, 2/3। তো যাই হোক, ওই আলাপে বাদই গেলাম। তাহলে একটা মেয়ে আছে, ধরেন একটা ছেলে আছে, আর কেউ নাই, আর কেউ নাই মানলাম দুনিয়াতে। তাহলে এখন তারে 50 দিলাম, ছেলের 100 দিলাম, এইটা নিয়েই তো ওদের চুলকানি, ওদের সমস্যা। তো ঠিক আছে, এবার আসো, তোমরা তো সমতার বাংলাদেশ চাও, তো ঠিক আছে চলো আমরাও চাই, সমান সমান লাগবে, আয়ও সমান, ব্যয়ও সমান। কারণ হিসাব আয় দেখে করলে হয় না, হিসাবে আয়ও দেখা লাগে, ব্যয়ও দেখা লাগে। শুধু আয় দেখে হিসাব হয় না কি রে ভাই? আরে হয় নাকি? যেমন মনে করেন আমি গাড়ি দিয়ে আসলাম, মাঝে মাঝে অনেক হুজুর আসমানে করে আসে না, ওই যে আকাশ পথে আসে না, কি একটা ফরিংয়ের মতো আছে, এটাতে করে আসে। আচ্ছা, এখন মনে করেন ওনাকে আপনি ওই গাড়ির তেল খরচটা দিয়ে দিলেন, অথচ ওনাকে আনলেন আপনি ফরিংয়ে করে, ওনার খুব লাভ হবে, তাই না? খুব লাভ হবে। মাস শেষে ওনার কিডনিটাই বেচে দিতে হবে, কারণ এত ফরিংয়ের ভাড়া উনি দেবে কোত্থেকে? কিডনি বেচার পরও বাকি টাকা যেটা বাকি থাকবে এটার জন্য যে কি করা লাগবে আল্লাহ ভালো জানে। তো এখন দেখা যাচ্ছে হিসাব করা হয় শুধু আয় দেখে না, আয়ও দেখা লাগে, ব্যয়ও দেখা লাগে। তাহলে আয় আর ব্যয় দুইটাই সমান করো। এখন থেকে সংসারের 15 দিনের খরচ দিবে স্বামীরা, 15 দিনের খরচ দিবে বউয়েরা। মেয়ের জন্য শুধু এতকাল বাবারা খরচ করে গেছে বা ভাইয়েরা খরচ করে গিয়েছে, এখন থেকে একচ্ছত্রভাবে খরচ চলবে না। বাপ খরচ করবে ধরেন 6 মাস, মেয়ে আবার বাপের পেছনে খরচ করবে বাকি 6 মাস। আবার বিয়েতে মোহর দিতে হয় না, এখন তো অনেক বড় অঙ্কের মোহর দিতে হয়, তাই না? 15 লাখ, 20 লাখ, 30 লাখ, কোনো জায়গায় দেখি 1 কোটি, এমন ছেলেও দেখি 20 লাখ 30 লাখ লিখে রেখেছে। ওর সব অঙ্গ কেটে টুকরা টুকরা করে বিক্রি করলে ওর অর্ধেক দাম বের হবে না, কিন্তু লিখে রেখেছে, লেখা লাগে সমাজে। তো এখন থেকে নারীরাও মোহর দিতে হবে, কারণ সব জায়গায় তো সমান করতে হবে না। তাহলে মোহর শুধু জামাই কেন দিবে? জামাই যদি দেয় 20 লাখ, মহিলাও দিবে 20 লাখ। সমতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বলবে না 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 না, ব্যয়ের ক্ষেত্রে যেমন ছিল তেমনই থাকবে, কারণ ইসলাম নারীকে কোনো ব্যয় করার দায়িত্ব দেয়ই নাই।
জানেন এটা? নিজের ব্যয় যেটা নিজের, মানে নিজের চলতে তো টাকা লাগে, ওইটাও তার নিজের দেওয়া লাগে না, বরং ইসলাম অন্য কারো না কারো উপর চাপিয়ে দিয়েছে। যেমন মেয়ে যদি হয়, তার পেছনে খরচ করা লাগবে কার? বাবার। বাবা যদি না থাকে ভাইয়ের, ভাই যদি না থাকে তবুও কোনো না কোনো পুরুষের। যদি বিয়ে হয়ে যায় খরচ কে দিবে? স্বামীরা না দিলে মনে আস্ত রাখবে, একদম নারী নির্যাতনের মামলা দিয়ে ওর জীবনটারে তেনা তেনা বানায় ফেলবে। আচ্ছা, তাহলে বিয়ের পরে দিবে স্বামী। স্বামী যদি মইরাও যায়, ছেলে সন্তান ও যদি নাও থাকে, তাহলে একজন না একজন। এমনকি কোনো নারী যদি এতটা অসহায় হয়, কেউ নাই, একজন পুরুষ অভিভাবকও নাই, তবুও তার নিজের খরচও নিজের দিতে হবে না। বলবেন ওরটা কে দিবে? ওরটা দিতে রাষ্ট্র বাধ্য থাকবে। আর সুলতান ওয়ালিয়্যু মাল্লা ওয়ালিয়্যা লাহু, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যে, সে সেই নারীর অভিভাবক হবে যেই নারীর অন্য কোন অভিভাবক নাই। রাষ্ট্রীয় কোষাগার, যেটাকে আরবিতে বলে বাইতুল মাল, ওই বাইতুল মাল থেকে সেই নারীর ভরণ পোষণ সব খরচ দিতে হবে। তো বলবেন নিজের খরচে যদি নিজের করা না লাগে, পয়সা দিয়ে কি করবে? পয়সা দিয়ে পটেটো চিপস খাবে, পয়সা দিয়ে কোন আইসক্রিম খাবে, পয়সা দিয়ে ওই মাঝে মাঝে মোবাইলে এমবি ঢোকাবে, পয়সা দিয়ে ছোট ভাই বেরাদাররে মাঝে মাঝে গিফট দিবে, এগুলাই। মানে তার কোনো মৌলিক খরচই নাই, বাকি যাইটা পাইছে এইটাই ফাও। কখনো কন্যা হিসাবে পায়, কখনো স্ত্রী হিসাবে পায়, কখনো বোন হিসাবে পায়, এভাবে পেতেই থাকে। আয়ের খাত আছে বহুত, লেকিন ব্যয়ের খাত নাই, পুরোটাই লাভ, 100 থেকে 100ই লাভ। অপরদিকে পুরুষ যদিও দেখতে দেখা গেছে 50-এর জায়গায় 100 দিয়েছে, মানে বিশাল দিয়েছে, কিন্তু তার কাঁধে এত বেশি খরচ আছে, 100 পাওয়ার পরেও দেখা যায় মাস শেষে 150-200 খরচ হয়েছে, মানে বাকিটা ঋণের খাতায় উঠে গেছে। এই যে বাংলাদেশের মতো পিছিয়ে পড়া দেশেও এখন ক্রেডিট কার্ড কিন্তু রমরমাভাবে চলছে। ক্রেডিট কার্ড বুঝেন তো, ঋণ খাওয়ার কার্ড আর কি। ব্যাঙ্কগুলো আপনারে দিবে যে দোস্ত তোর টাকা না থাকলে সমস্যা নেই, যে কয়দিন পকেটেরটা আছে ওইটা দিয়া খা, শেষ হয়ে গেলে আমার কার্ডটা তোরে দিয়ে দিলাম, তুই মাগনা খা। তবে খাওয়া তো আর মাগনা হয় না, যেহেতু মাগনা খাইলি পরে আমার এই মূল টাকাটাও দিয়ে দিস, সঙ্গে একটু সুদ না দিলে আমি চলবো কিভাবে, এত বড় প্রতিষ্ঠান চালাবো কিভাবে, একটু সুদও দিয়ে দিস। এই সুদ এখন ঘরে ঘরে, বিশেষ করে যারা চাকরি বাকরি করে, ব্যবসায়ীদের চাইতো ক্রেডিট কার্ড হোল্ডার চাকরিজীবীদের মধ্যে বেড়ে গিয়েছে। কেন? কারণ মাসের 20 তারিখ আসলে, 25 তারিখ আসলে অনেকে আর চোখে দেখে না। আর আমাদের দেশের বাজেট থেকে শুরু করে সংসারের বাজেট অধিকাংশ চলে এমনভাবে, আয় দেখে ব্যয়ের হিসাব হয় না, ব্যয় দেখে আয়ের হিসাব হয়। উল্টা নিয়ম তো হলো আয় অনুসারে ব্যয় হবে, আমার আয় কত ওইভাবে আমি ব্যয় করব। তো বাংলাদেশের বাজেট, রাষ্ট্রীয় বাজেট থেকে শুরু করে ফ্যামিলি বাজেট অধিকাংশ এভাবে হয় না, বরং সরকার দেখবেন আগে ঘোষণা করে দিয়েছি বড় একটা বাজেট, অথচ এই টাকা কেমনে আসবে তারাও জানে না। এখন মাথায় তো আসমান ভেঙে পড়েছে, কি রে টাকা কেমনে উসুল করা যাবে। এখন তাদের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসবে। 1 নম্বরে বলবে যে কর বাড়ায় দাও, বিদ্যুতের বিল বাড়ায় দাও, গ্যাসের দাম বাড়ায় দাও। আবার সবচাইতে মজার কিছু খাত আছে, বিড়িখোরা সিগারেট খোরদের বিড়ি আর সিগারেটের ট্যাক্স বাড়ায় দাও। কেন? কারণ বিড়িখোর বিড়ি ছাড়তে পারবে না, এটাই কথা। বাথরুমে গেলেই ছাড়তে পারে না, অন্য টাইমে ছাড়বে কিভাবে? রোজা রমজানের দিন ইফতার করেই ভুলে থাকতে পারে না, তারে মিস করতে থাকে। তো যেই জিনিসে যেটা অভ্যস্ত সে সেটা ছেড়ে থাকতে পারে না, স্বাভাবিক ব্যাপার। আরে আগে শুনতাম যে সৌদি আরবে বা এরকম বহুত উন্নত দেশে পান চলে না, পান, ওই যে পান খায় না বাংলাদেশে, আমি চিন্তা করতাম আরে পানখোর পান ছাড়া থাকে কিভাবে, মাথায় কাজ করতো না। পরে গিয়ে দেখলাম, বিশেষ করে সৌদির চিহ্নিত কিছু এলাকা আছে, নাম বলার দরকার নেই, তাহলে ওই জায়গার ভাইয়েরা শুনলে রাগ করবে। আমরাও যেদিন গেলাম এর 1 সপ্তাহ আগে ওখানে বিশাল মারপিট হয়েছে, সিলেট ভার্সেস ব্রাহ্মণবাড়িয়ার তো মাশাআল্লাহ এক ঐতিহ্যই আছে, তাদের সাথে সিলেট গ্রুপের মারপিট হয়েছে, সেই খুনোখুনি হয়ে গেছে। অবশেষে পুলিশ পুরো এলাকা একদম পুরো ব্লক করে রেখেছে, আমাদেরও প্রোগ্রাম করতে খুব ঝামেলা হয়েছে। ওইখানে গিয়ে দেখলাম আরে খালি পান না, কি লাগবে, ওই এলাকাটাই এমন ডেঞ্জারাস জোনে পরিণত হয়েছে, পুলিশ পর্যন্ত, ওই দেশের পুলিশ পর্যন্ত ওখানে যেতে সংকোচ করে। ওইটা দেখে বুঝলাম বাঙালি মায়ের দামাল ছেলেরে কেই বা রুখতে পারে। এই জাতি যেখানে গিয়েছে সেইখানেই পথ আবিষ্কার করে নিয়েছে। তাহলে যে যেটাতে অভ্যস্ত, পানের দাম বাড়লে কে পান খাবে না, সিগারেটের দাম বাড়লে সিগারেট খাবে না, মদের কর বাড়ায় দিলে মদ খাবে না। তো এভাবে দেখবেন প্রতি বাজেটের পরে খালি দাম বাড়ে আর বাড়ে আর বাড়ে। কেন? কারণ ব্যয় দেখে ওই অনুপাতে আয় হিসাব করে। তো এখন এই নারীবাদীরা নারী জাতির যে কল্যাণের নামে সমতার কথা বলছে, আমরা এই নারীবাদীর গুলারে বলি, শোন নারীবাদী, সমতার বাংলাদেশে তাহলে কেউ সবল হবে না, কেউ দুর্বল হবে না, তোমরাও যা পুরুষরাও তা। তাহলে এখন থেকে আয়ও হবে যা, ব্যয়ও হবে তা। আয়ও 50-50, ব্যয়ও 50-50। রাজি থাকলে কবুল বলো, রাজি না থাকলে আস্তে করে ফোটো।
সহজ হিসাব, কিন্তু না, এক জায়গায় খুব লাভবান হতে চাইবে। সব কিছুর মূল হলো ভণ্ডামি, আর দুনিয়ার কাফেরদের আদর্শটাই এখানে। তবে দুঃখের বিষয় হলো, নারীদেরকে এই কথাগুলো কে বুঝাবে? হুজুররা এত 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 ওয়াজ করার পরেও দেশে বেপর্দা মেয়ে আগের চাইতে বেড়েছে না কমেছে? বেড়েছে এবং বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আমাদের সিলেটে এমন কিছু গ্রাম ছিল, গ্রাম না, এমন কিছু থানা উপজেলাও ছিল, যেখানে এখন থেকে 20টা বছর আগে পুরো উপজেলা চক্কর মারলেও একটা নারীকে হিজাব ছাড়া নেকাব ছাড়া দেখা যাবে এটা ভাবাও যেত না। কিছুকাল আগে বাংলাদেশে এমন কিছু এলাকায়, কক্সবাজার মহেশখালী আছে, মহেশখালীতে আমি মাহফিলে গেলাম, বিকালে ঢুকলাম, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বেপর্দা নাই তা না, টুপি ছাড়া নাই তা না। তবে আমি অবাক হলাম, অধিকাংশ মানুষের মাথায় টুপি আছে, গায়ের জামা কারো পাঞ্জাবি অথবা কারো শার্ট অথবা কারো অন্য কিছু, কিন্তু মাথার মধ্যে ব্যাপকভাবে টুপি। মানে আসরের নামাজ পড়ে বের হয়েছে, একটু পর মাগরিব পড়বে। আর নারীদের মধ্যে ব্যাপকভাবে পর্দার প্রবণতা বেশি। কিন্তু এই এলাকাগুলোতে আপনি 5 বছর পর যান, 10 বছর পর যান, দেখবেন আমূল পরিবর্তন হয়েছে। যেখানে যেখানে টিভি ঢুকেছে, যেখানে যেখানে এনজিও ঢুকেছে, যেখানে যেখানে এই পশ্চিমা বিশ্বের কোন একটা বিষ ঢুকতে পেরেছে, দেখবেন 5 বছর 10 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এই আরাকানে রোহিঙ্গারা দেশ ছাড়লো ধর্মের জন্য, তাই না? ওরা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিত, তাহলে হয়তো তাদেরকে এই পরিণতি গ্রহণ করতে হতো না, যেটা এখন তাদের উপর নেমে এসেছে। তো দ্বীনের জন্য হিজরত করতে বাধ্য হলো, অথচ আমাদের কাছে তথ্য আছে কয়েকশো না কয়েক হাজার নারী এবং পুরুষ ইতিমধ্যে বিভিন্ন মিশনারির ফাঁদে পা দিয়ে খ্রিস্টান হয়ে গিয়েছে। এমনকি তাদের মধ্যে অঘোষিতভাবে পতিতাবৃত্তি, মানে ঘোষিত পতিতালয় তো নাই, কিন্তু অঘোষিতভাবে, কারণ এই এনজিওগুলো যেখানে যায় ওদের সিস্টেমগুলো এমন, ওরা শুধুমাত্র ঈমান নেয় না, বরং চরিত্রটাও নিয়ে নেয়, চরিত্রটাও বরবাদ করে দেয়। তো যেই জাতি এত কোরবানি দিয়ে আসলো, এমনকি পরবর্তী প্রজন্ম, এখন আপনি গিয়ে দেখেন রোহিঙ্গা ক্যাম্পে একটা খানকা খুলতে পারেন কিনা, একটা ওয়াজ মাহফিল করতে পারেন কিনা, একটা তবলিগের জামাত নিয়ে ঢুকতে পারেন কিনা, একটা মাদ্রাসা করতে পারেন কিনা? সবগুলোর উত্তর হলো না, 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 কিচ্ছু পারবেন না। কিন্তু ওরা এনজিও, মিশনারি স্কুল ঠিকই করেছে। এইখান থেকে যারা পড়াশোনা করছে, বিগত দিনে এই রোহিঙ্গা জাতি শিক্ষাগতভাবে পিছিয়ে ছিল সন্দেহ নাই, কিন্তু কোরআন শরীফ অধিকাংশ জন পড়তে পারত, বেহেশতি জেওর এবং এরকম আরো কিছু কিতাব, এগুলো ওরা ব্যাপকভাবে সবাই নিজেদের বাচ্চাদেরকে পড়াতো। আমি অনেকের সাথে কথা বলেছি, এটাই ওদের স্বাভাবিক হালত ছিল। কিন্তু এখন ওই ইংলিশ তো পারে, অন্যান্য ভাষা তো পারে, কিন্তু দিনকে দিন এই বাচ্চাগুলোর ভেতরেও শিরিক এবং নাস্তিকতার বীজ ঢুকায় দেওয়া হচ্ছে। বাংলাদেশে দেখেন না, বাংলাদেশে এখন আর ব্রিটিশরা নাই, নাকি আছে? 1947-এই ওরা চলে গেছে, কিন্তু চলে গেলে কি হবে? ব্রিটিশের দালাল এখনো এই দেশে আছে নাকি নাই? এই যে নাস্তিক তৈরি হয়, এই যে বামরাম তৈরি হয়, সেকুলার তৈরি হয়, কোত্থেকে তৈরি হয় রে ভাই? মাদ্রাসা থেকে তৈরি হয়, তাবলিগ জামাত থেকে তৈরি হয়, খানকা থেকে তৈরি হয়, এমনকি মূর্খ মানুষ থেকে তৈরি হয় না। এই যে শিক্ষিত মানুষ গড়ার কারিগর বড় বড় কলেজ ভার্সিটি থেকেই তো তৈরি হয়। কেন? বাচ্চারা তো পাঠিয়েছেন সেখানে ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, কৃষিবিদ হতে, সর্বোচ্চ দুনিয়াদার হতে। তো বেঈমান বানানোর জন্য তো পাঠান নাই, শরীফ গিয়ে শরীফা হয়ে ফিরে আসবে এইটার জন্য তো তারে পাঠান নাই। তো কাহিনী কি হলো কিভাবে? তার মানে বিষ এমন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই প্রজন্ম নষ্ট না হলেও পরবর্তী প্রজন্ম নষ্ট হবেই হবে। নবীজি বলেছেন ঈমানের বিশেষ একটা অঙ্গের নাম লজ্জা। ঈমানের বিশেষ অঙ্গের নাম কি? লজ্জা। আজকে লজ্জা এমন ভাবে নষ্ট করা হয়েছে, ট্যাবু ভাঙার নামে লজ্জার বাদই ভেঙে দিয়েছে। নারী পুরুষ একসাথে পড়ালেখা করবে, সহশিক্ষা না হলে বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার হতে পারবে না। একসাথে পড়লে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম অনেক বেশি থাকবে। আলাদা আলাদা করে পড়াশোনা করলে সবাই একদম বরবাদ হয়ে যাবে। এখন একসাথে পড়বে, কি পড়বে? এর মধ্যে এমন অনেক বিষয় থাকবে যেটা মেয়েলে বিষয় থাকবে না। আরে বইয়ের মধ্যে তো থাকবে, এগুলো তো মাদ্রাসার বই পড়লেও থাকবে। মাদ্রাসায় যখন আমরা মাসালা পড়াই, সব কি শুধু ছেলেদের মাসালা না, মেয়েদেরও মাসালা আছে। এজন্য ছেলে মাদ্রাসা আলাদা, মেয়ে মাদ্রাসা আলাদা। এই যে আজকের মাহফিল, এটা কি ছেলে মাদ্রাসার মাহফিল? মেয়ে মাদ্রাসা, তাহলে মহিলা মাদ্রাসা আলাদা, পুরুষ মাদ্রাসা আলাদা। কিন্তু একসাথে যখন বসিয়ে পড়াবে, উভয়ের লজ্জার জন্য এটা ক্ষতিকর হবে নাকি হবে না? এভাবে প্রতিটা ক্ষেত্রে যে লজ্জা ভাঙা হচ্ছে, এমনকি স্বামী স্ত্রী একসাথে বসে বসে নাচ দেখে, গান দেখে, হিন্দি সিরিয়াল দেখে, বিভিন্ন ধরনের নাটক নাটিকা দেখে। আর এখন অশ্লীলতা ছাড়া কি আছে? সিনেমা বলেন, নাটক বলেন, কোন জিনিসটা অশ্লীলতা বেহায়াপনা ছাড়া আছে? তো স্বামীর সামনে বউ যখন আর একটা পুরুষকে দেখে, বউয়ের সামনে স্বামী যখন আর একটা মহিলারে দেখে, এরপরও তাদের ভেতরে যদি কোনো ফিলিংস না আসে, কোনো আত্মমর্যাদাবোধ না লাগে,
এইগুলাই তো ধীরে ধীরে দায়ুসে পরিণত হবে, যাদের জন্য জান্নাতকেও হারাম করে দেওয়া হয়েছে। আত্মমর্যাদাবোধ যা নষ্ট হয় আর সব নষ্ট হয়ে যায়। এই 2-3 দিন আগে দেখলাম পত্রিকার ভেতরে একজন তার নিজের ছোট ভাইয়ের হাতের কবজি, 2টা হাতের কবজি কেটে দিয়েছে। অবশ্যই নৃশংসজনক ঘটনা, দুঃখজনক ঘটনা, কিন্তু কেন কাহিনী বের হলো, এই ভাই আপন মায়ের পেটের ছোট ভাই, সে তার স্ত্রীর ওই গোসল করার সময় না কোন সময়ের সেই অপ্রস্তুত অবস্থার সেই দৃশ্যকে ভিডিও করেছে। তো এটা যখন ভাই জানতে পেরেছে নিজের আপন ভাই কিন্তু নিজেই হাত কেটে ফেলে দিয়েছে, শুনতে মনে হয় বড় দুঃখজনক ঘটনা, কিন্তু এর দ্বারা কিন্তু এটা বোঝা যায় আর কিছু হোক বা না হোক ওই বড় ভাইটার ভেতরে গায়রত ছিল, আত্মমর্যাদা বোধ ছিল, এবং আত্মমর্যাদা বোধের কারণেই এটা করেছে। যেমন কোরআনে আয়াত দিয়ে দিলেন আল্লাহ, যদি কোনো সতীসাধী নারীর ব্যাপারে তোমরা বলো যে সে জিনা করেছে, 4 সাক্ষী আনতে হবে, আর নিচে আনলে হবে না, আর নিচে আনলে উল্টা নিজেরা মাইর খাবা। এক সাহাবী তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর উপরে অন্য কোনো পুরুষকে সওয়ার দেখতে পাই, আমি 4 সাক্ষী খুঁজতে যাব না, বরঞ্চ আমি আমার তলোয়ার বের করে এক কোপ মেরে ওর মাথাকে ওর দেহ থেকে আলাদা করে ফেলবো। এতে বেতের বাড়ি না, এতে যদি আমারও হত্যা করে ফেলা হয় আমার কিচ্ছু আসা যায় না। তো অন্য সাহাবীরা চমকে উঠলেন, হায় আল্লাহ, নবী শোনাচ্ছেন কোরআনের আয়াত আর শেভ দিচ্ছে যুক্তি। নবী শোনালেন কোরআনের আয়াত, নিজের কথা না, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة। নবী শোনালেন আয়াত আর সে বলে কি যে নিজের বউর সাথে যদি আরেক পুরুষকে দেখে খুঁজতে যাবে না, জায়গায় মেরে ফেলবে। আল্লাহ রসুল তাকে অন্য সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে একটু বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন, একটু বেশি সেন্সিটিভ, আপনি মাফ করে দেন, আপনি এটা খারাপ নজরে নিয়েন না। কারণ নবী যদি কষ্ট পায়, নবীর সামনে যদি বেয়াদবি হয়, জিন্দেগি তো বরবাদ। এজন্য অন্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে একটু বেশি সেন্সিটিভ, এত বেশি সেন্সিটিভ যে সে যত বিয়ে করেছে, একাধিক বিয়ে করেছিলেন, কুমারী ছাড়া কাউকে বিয়ে করে নাই। আবার সে যাদেরকে তালাক দিয়েছে ওই রকম কোনো নারীকে বিয়ে করা সাহসও দ্বিতীয় কারো হয় নাই। কেন? কারণ সবার ভেতরে এত আতঙ্ক, তারা সবাই এমন চেনে যে তার তালাক দেওয়া বউরে বিয়ে করলো, পরবর্তীতে কোনোদিন তার সামনে পড়লো আর তার মনে পড়ে গেল, কি রে, আমার বউ যার সাথে আমার সম্পর্ক ছিল তার সাথে তুই, সি, এরপর তরবারি বের করে হয়তো কল্লাই ফেলে দিতে পারে। এজন্য বলেন তারে আমরাও ভয় পাই, সে একটু বেশি সেন্সিটিভ মেজাজের। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাইন্ডে নিয়েন না, আপনি কষ্ট পায়েন না। নবী বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ ফাওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি। আরে তোমরা সাদের আত্মমর্যাদাবোধ দেখে অবাক হচ্ছ, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ তার চাইতেও বেশি আত্মমর্যাদা রাখি, আর আল্লাহ আমার চাইতেও বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন। আর আল্লাহর আত্মমর্যাদাবোধ তখন জাগে, হাদিসে আছে, যখন বান্দা অশ্লীল কাজ করে আল্লাহর আত্মমর্যাদাবোধে আঘাত লাগে, এজন্য আল্লাহ গজব পাঠায় দেন। হাদিসে আছে, কোন জাতির ভেতরে প্রকাশ্যে যদি অশ্লীলতা ছড়ায় যায় এবং তারা ঘোষণা দিয়ে সেটা করতে থাকে, আল্লাহ তাদের ভেতরে এমন সব মহামারী পাঠাবেন এবং এমন সব দুর্ভিক্ষ পাঠাবেন পূর্বে যার অস্তিত্বই ছিল না। যেমন এইডস, যেমন করোনা, যেমন এই নিত্য নতুন বিষয় যেগুলোর আগে নামই জাতি শোনে নাই, ভ্যাকসিন নাই, ওষুধ নাই, টিকা নাই, এগুলো একের পর এক আসতেই থাকবে যখন এই গজবগুলো বাড়তে থাকবে। এতকাল আলেম ওলামারা, এমনকি জেনারেল লাইনে সতর্ক দায়রাও মানুষকে সতর্ক করেছে যে বাংলাদেশকে আর যাই করো, LGBT ওই কওমে লুতের আবাস ভূমিতে পরিণত করো না। কিন্তু এগুলো বললেও তারা রাগান্বিত হতো, তারা মাইন্ডে নিত। কিন্তু এখন দেখা গেল, আজকে একজন ডাক্তার সে নিজের অভিজ্ঞতা লিখেছে যে একজন পেশেন্ট এসেছে তার কাছে, বয়স বেশি না, 22-এর মতো হবে, যুবক ছেলে, কিন্তু এমন একটা রোগ, মানে তার ওই পেছনের অংশে, তার নিতম্বে এমন একটা রোগ হয়েছে যেটার নামটা বড় জটিল নাম, আমার নামটা স্মরণ নাই। ওই জিনিসটা মানে পেছনে ওই ফুলকপির মতো ফুলে যায় এবং তার সব কিছু মানে স্বাভাবিক কাজ ছাড়াও তার বন্ধ হয়ে যায়, একদম ধীরে ধীরে সে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি তার গায়ে HIV ভাইরাসও ধরা পড়েছে। তো তিনি বলেন, প্রথমে অবাক লাগলো, তাকে বারবার জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে তুমি বলো, তো স্বীকার করছিল না। শেষে বলল, বারবার চাপ দেওয়ার পর, আর যখন তাকে আশ্বস্ত করলাম যে এটা সমস্যা নাই, তুমি আমাকে বলো, চিকিৎসার জন্য তো লাগবেই, কোনো উপায় নাই, তবে আমি তোমার ফ্যামিলির কাউকে জানাবো না, তখন বলেছে যে তারা 4 জন গিয়ে তাদের ভেতরে ওই অবৈধ সম্পর্ক আছে এবং এর ভেতরে একটা ছেলে এমন যার মূলত HIV ভাইরাস ধরা পড়েছে এবং তার কারণে এদের বাকি সবগুলোর মধ্যে এই মহামারী ছড়িয়ে গেছে। এখন কবে মরবে না মরবে এটার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে। তা আল্লাহর গজব, এই যে বাংলাদেশে কি পরিমাণ এইডস রোগী আছে ভাবতে পারবেন না।
ওই মহাখালী যেখানে চিকিৎসা দেয়, বেশি দূরে তো না, মহাখালী যেখানে চিকিৎসা দেয় আজকে যান, আজকে গিয়ে খোঁজ নেন, কয়েকশো পাবেন, কয়েকশো। এখন যদি যান কয়েকশো দেখবেন। অথচ এইডস, এটারও তো মানুষ আজরাইলের চাইতেও বেশি ভয় পেত, নাম শুনলে ভয় পেত। তো এটা ছড়াচ্ছে কিভাবে? ভালো মাধ্যমিক ক্ষেত্রে ছড়ায়, অধিকাংশ ছড়িয়েছে উল্টাপাল্টা করার কারণে। আর যদিও উল্টাপাল্টা করার কারণে কারো ছড়ালে পরবর্তীতে এর দ্বারা অন্য কেউ আক্রান্ত হতে পারে, কিন্তু মূল উৎস ওগুলো থেকেই তো এসেছে। তো এখন আল্লাহ নবী বললেন তোমরা অবাক হওয়ার কিছু নাই, আমিও রাগ করি নাই। আর এক সাহাবী যুদ্ধ থেকে ফিরে এসেছেন, ফিরে এসে দেখেন তার বউ ঘরের বাহিরে, ঘরের ভেতরে যে জাতীয় পোশাক পরে থাকে, ঘরের ভেতরে পোশাক আলাদা হয় না, একটু খোলামেলা টাইপের, আর বাহিরে আসলে তো বোরকা পরে পর্দা করে বের হয়। তো ঘরের ভেতরের পোশাকে ঘরের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন, দেখে যুদ্ধ থেকে তো এসেছেন, তরবারি তো ছিলই, বের করে স্ত্রীর উপর তুলেছেন, জানেই মেরে ফেলবেন। স্ত্রী বললেন আগে ঘরের ভেতর একটু ঢোকেন, ঢুকে দেখেন, আপনি নিজেই বুঝবেন আমি কেন এখানে বের হয়েছি, সাধে এসেছি নাকি বাধ্য হয়েছি। সেই সাহাবী দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন বিশাল বড় একটা সাপ, থাকার রুমে বিশাল বড় একটা সাপ। তিনি দেখেই, হাতে তো তরবারি ছিলই, ডাইরেক্ট সাপের উপর একটা আঘাত করে বসলেন। সাপ মারার ক্ষেত্রে একটা সুন্নাহ তরিকা আছে জানেন, আগে 3 বার বলে দিতে হয়, তুমি সাপ হলে চলে যাও, সাপ হলে থাকো, জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও, সাপ হলে থাকো, এভাবে ওয়ার্নিং দিয়ে নিতে হয়। সেই সাহাবী ডাইরেক্ট আঘাত করে বসলেন, ফলাফল হলো সঙ্গে সঙ্গে সাপটাও তাকে ছোবল মেরে দিল। সাপের আঘাতে তিনিও, তার ভেতরে বিষক্রিয়া ছড়িয়ে গেল। অন্যান্য যারা এটা বর্ণনা করেছেন তারা বলেন আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কার আগে কে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ উভয়ই ছটফট করতে করতে সাপটাও মারা গিয়েছে এবং সেই সাহাবীও ইন্তেকাল করেছেন, কারণ বাস্তবে সেটা সাপ ছিল না, সেটা একটা জিন ছিল। তাহলে দেখা যাচ্ছে স্ত্রীকে বাইরে দেখার পর এটাই তিনি সহ্য করতে পারেন নাই, তার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে। এমনকি নবীজির কত সাহাবী এমন পাবেন স্ত্রীর নাম পর্যন্ত উচ্চারণ করতেন না কারো সামনে। অনেক নারী সাহাবী এমন যাদের নাম আমরা জানি না, ওই সন্তানের নাম দিয়ে চেনা লাগে। যেমন খতমে নবুয়ত, খতমে নবুয়ত তো বোঝেন আপনারা, খতমে নবুয়তের প্রথম শহীদ যেই সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার মায়ের নাম কি আমিও জানি না। তার মাকে ইতিহাস চেনে উম্মে হাবিব, উম্মে হাবিব বলে, মানে হাবিবের আম্মা। তার আসল নাম কি আল্লাহ ভালো জানে। তো দেখা যেত তার নামের ক্ষেত্রে পর্যন্ত এমনটা অনেক সময় সতর্কতা অবলম্বন করতেন, যদিও এটা জরুরি কোনো বিষয় না, কিন্তু এখানেও আত্মমর্যাদাবোধ কারো কারো কাজ করতো। এমনকি বলতে পারেন হুজুর এগুলো মনে হয় সাহাবীদের বিষয়, নবী তো এত কড়াকড়ি করেন নাই। আরে নবীর 2টা হাদিসই যথেষ্ট। আল্লাহ রসুলের বাসায় এক অন্ধ সাহাবী এসেছিল, সবাই জানেন ঘটনা, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ সাহাবী এসেছিল। নবী তার স্ত্রীকে বলেন জলদি ঘরে ঢোকো। স্ত্রী অবাক, ইয়া রাসূলুল্লাহ সে অন্ধ, সে তো দেখবে না আমাদের, স্ত্রীও আছে সঙ্গে খাদেমাও আছে, যে সে তো আমাদের দেখবে না, তাহলে আমরা থাকলে কি সমস্যা? নবীজি বললেন তোমরা কি অন্ধ নাকি? আফা আমি আওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? যাদের ঘরে টিভি আছে, এখানেও যারা আছেন অনেকের ঘরে টিভি আছে, এখন তারও উন্নত, ওই সেকেলে টিভি না, বরঞ্চ একদম স্মার্ট টিভি থাকে, অথবা মোবাইলের মধ্যে টিভির চাইতে আরো বেশি কিছু চলে। তো যেই ঘরে আপনার স্ত্রী, ওই যে স্ত্রীর অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছেন, কারণ এখন তো বিয়ে শাদী করবেন, স্মার্টফোন কিনে না দিলে প্রেম সার্থক হয় না। স্ত্রীর সাথে অডিও কল, ভিডিও কল কথা বলতে হবে, সেকেন্ডে সেকেন্ডে চিটিং করতে হবে, না হলে জীবনটাই টানা হয়ে যাবে। ওই যে কিনে দিয়েছেন, আপনার স্ত্রী তো সারাদিন কোরআন তেলাওয়াত শোনে, তাই না? সারাদিন কোরআন তেলাওয়াত শোনে, জিকির আজকার শুনতে থাকে, এগুলোতেই সময় কাটায়। যদি কাটে আলহামদুলিল্লাহ, হতে পারে, আমি অবিশ্বাস করি না, যদি কাটে আলহামদুলিল্লাহ। আর যদি অন্য কিছু করে, কিনে কিন্তু আপনি দিয়েছিলেন, এর দায় কিন্তু আপনার কাঁধে এসেছে। এই যে পরপুরুষকে দেখছে, আপনি নবীর হাদিসকে সামনে রাখেন আর এইটারে সামনে রাখেন। যদি অন্য কোনো পুরুষ আপনার বউরে নাও দেখে, কিন্তু আপনার বউ যে অন্য পুরুষ দেখছে, তাও অন্ধ সাহাবী ঘরে ঢুকেছিল, অন্ধ সাহাবী, এরে নিয়ে তার ভেতরে তো কোনো কিছু কল্পনা আসার কথাই না। আর সেখানে হিরো দেখবে, এমন হিরো যে আপনার চাইতে স্মার্ট, এমন হিরো যে আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে আকর্ষণীয়, আর তার দিলে কোনো ফেতনা আসবে না, এটা হতেই তো পারে না। এমনকি আজকাল তো ফাইজলামি যে কত জায়গায় ছড়িয়েছে, মাঝে মাঝে আমাদের মাহফিলও হয়, হুজুর সাহেব এখানে বয়ান করছে, পাশে নারীদের প্যান্ডেল আছে, সেখানে বিশাল প্রজেক্টর শরীফ দিয়ে রাখা হয়েছে। কেন? কারণ শুধু মাইকের আওয়াজ যদি শোনে হেদায়েত আসবে না, হেদায়েত ডাউনলোড ফেল্ড হয়ে যাবে, এটা আটকে থাকবে, এটা পুরোপুরি আসবে না। হেদায়েত যদি তার কলিজায় ঢোকাতে হয়, তাহলে হুজুরের চেহারা মোবারকও দেখাতে হবে। তো সব হুজুর তো আর মুরব্বী হুজুর হবে না,
মানে সব হুজুর তো 80 বছর 90 বছরের হুজুর হবে না, কিছু হুজুর তো তরুণ হুজুরও হবে। তো তরুণ হুজুর আসবে, তরুণীরা তারে দেখবে, যাদের মধ্যে অবিবাহিত আছে, বিবাহিত আছে, কোনো একজন, বেশি না, কোনো একজনের দিলেও যদি অন্য কোনো খেয়াল আসে, আসতেই তো পারে, মানুষ তো, আরে মানুষ তো, যদি অন্য কোনো খেয়াল আসে, আর মানুষ শুধু এটাই কথা না, মানুষের স্বভাবজাত একটা আকর্ষণ আছে। কেমন? যারা খারাপ তারা খারাপরেই পছন্দ করে, যারা ভালো তারা সাধারণত ভালোর দিকেই ঝুঁকে থাকে। এজন্য প্রত্যেকের ফিতনা আলাদা। দিনদার পুরুষ যারা আছেন, আপনারা বোরকাওয়ালীদের বেলায় বেশি সতর্ক থাকবেন, এটাই কথা। কেন? কারণ ওই নায়ক নায়িকাদের মধ্যে বিয়ে হয়, ওদের মধ্যে হয়, ওদের মধ্যে ভাঙে, ওদের মধ্যে হয়, ওদের মধ্যে ভাঙে। কোন নায়ক মাদ্রাসার ছাত্রী খুঁজে খুঁজে বিয়ে করে? কোন নায়িকা মাদ্রাসার হুজুর খুঁজে খুঁজে বিয়ে করে? এগুলো নর্মালি হয় না, সাধারণত হয় না, কারণ নষ্টরেই ভালোবাসে, ওরা ওদের দিকেই ঝুঁকে থাকে। আরবিতে বলে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। এমনকি কোরআনেও আয়াত আছে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। সুতরাং যারে নিয়ে আপনার ফিতনা হওয়ার আশঙ্কা বেশি আছে, তার ব্যাপারে সাবধানও বেশি থাকতে হবে। যেমন ঘরের দেবরকে নবী বলেছেন দেবর মানে মরণ। কেন দেবর মানে না ছোট ভাই, কিউট একটা ভাই, কিন্তু নবী তারে বললেন দেবর মানে হলো মরণ। কেন? কারণ এই দেবর যেহেতু কাছে থাকে, রক্ষক যদি যায় ভক্ষক হয়ে, আশঙ্কা কিন্তু অনেক বেড়ে যাবে। এমনকি নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় পাপ কোনটা? নবী বলেন সবচাইতে বড় পাপ আল্লাহ তাআলা যে তোমাকে সৃষ্টি করেছেন, এরপরও তুমি আল্লাহর কাউকে আল্লাহ সমকক্ষ বানাবা। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর পাপ কোনটা? নিজের বাচ্চারে হত্যা করে ফেলবা, নিজের সন্তানকে হত্যা করবা, এই ভয়ে বড় হলে তোমার খাবারে ভাগ বসাবে। 3 নম্বর সবচাইতে বড় পাপ কোনটা? নবী বললেন প্রতিবেশীর বউয়ের সাথে জিনা করা। কেন? সব জিনাই তো পাপ, তো প্রতিবেশীর বউয়ের কথা আলাদা করে কেন বললেন? কারণ প্রতিবেশীর বউয়ের সাথে যদি জিনা হয়, তাহলে সেই ক্ষেত্রে একে তো জিনার পাপ আছেই, কিন্তু এই যে আমানতদারিও নষ্ট হচ্ছে, আত্মীয়র প্রতি, প্রতিবেশীর প্রতি যদি যায় খেয়ানতকারী হয়ে, তাহলে সমাজ নিরাপদ থাকবে কার কাছে? এ কারণে এই পাপকে আরো গুরুতর পাপ বলে আখ্যায়িত করা হয়েছে। তো এগুলোর অর্থ কি? মাঝে মাঝে আমার মাথায় ধরেন, এই কথা হয়তো কেউ কষ্ট পাবেন, কারণ আমি তো আগেই স্বীকার করেছি এটা সামাজিক দুর্বলতা। আমাদের অনেক মাহফিলও থাকে, এটা বলে আমার লাভ নেই যে হুজুর আপনার অমুক মাহফিলও ছিল, থাকে, আমি কি করবো? আমি তো আয়োজক না। আর যেখানে পেরেছি 2-1 জায়গায় বন্ধও করিয়েছি, কিন্তু অনেক জায়গায় বন্ধ করতে গেলে আমাদেরই বন্ধ করে দিবেন, কিছু করার উপায় থাকে না। তো এখন দেখা যাচ্ছে এই যে পাপগুলো ছড়াচ্ছে, এমনকি আপনি চিন্তা করেন, নারীদেরকে মসজিদে আসতে উৎসাহিত করি না, কিন্তু মসজিদে আসলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, এজন্য উৎসাহিত করি না। অথচ দিনে দুপুরে, ধরেন জুম্মার নামাজে, কিন্তু রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে বাড়ি যাবে, এইটাতে কোনো ফিতনা হয় না। এইটা যে কোন জগতের কোন বিজ্ঞান আমার আকলেই ধরতে চায় না। ফিতনা হলে 2 জায়গায় হবে, ওইটাকে অনুৎসাহিত করা হলে এটা তো অনুৎসাহিত করা হবে। হ্যাঁ, বলবেন নারীদের তালিম লাগবে না, অবশ্যই লাগবে। তালিম নবীর যুগেও হতো, কিন্তু সেটাই রাত 12টা 2টা পর্যন্ত না, বরঞ্চ বিশেষ তরিকা অনুসারে। এই যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসায় তো তালিম দেওয়া হচ্ছে, এবং নারীদের ভেতর এই এলাকায় হয়তো অনেক জায়গায় তালিমের পয়েন্ট আছে, দিনে দুপুরে সেখানে যায় নারীরা বসে তালিম নিয়ে আসে। তো এগুলো নিরাপদ সুরক্ষা আছে, তাহলে নিরাপদটা থাকতে অনিরাপদ কাজ কোন দুঃখে করতে হবে? এর ফজিলত যে কি আমার বুঝে ধরে না। তাহলে সব কথার মূল কথা হলো আত্মমর্যাদা বাড়াতে হবে। শেষ করি নবীজির ওই হাদিসটা শুনিয়ে। আল্লাহ রাসূল একদিন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন, ওই যুগের গাড়ি আর কি। নবী এবং নবীর সঙ্গে তার স্ত্রী আছেন উম্মুল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়িটা যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সাহাবী, তিনি একটু কণ্ঠ ছেড়ে গজল গাচ্ছিলেন। গজল মানে আরবি কবিতা, সুর দিয়ে দিয়ে বলছিলেন। এটা তো জানেন, কষ্টকর কাজ করার সময় মানুষ যদি মুখ দিয়ে কিছু বলতে থাকে, অনেক সময় একটু সহজ হয় কাজটা। ওই যারা গাছ টাছ কাটে দেখবেন তালে তালে বলে আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। এটা কি দোয়া না দুরুদ? না, এটা দোয়াও না দুরুদও না, এটা হলো একটা তালে তালে কাজ করে, এভাবে বললে সহজ লাগে। যারা নৌকা বায়, যারা রিক্সা চালায়, দেখবেন অনেক সময় রাতে কণ্ঠ ছেড়ে গাচ্ছে, একটু তার জন্য রিল্যাক্স ফিল হয়। তো সেই সাহাবী গাড়িতে চালায়া যাচ্ছেন, তিনি একটু কণ্ঠ ছেড়ে গুনগুন করে গাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে ধমক দিলেন। সেই সাহাবীর নাম ছিল আনজাসা। নবী তার নাম নিয়ে ধমক দিলেন, রুয়াইদাকা ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির। হে আনজাসা, চুপ করো, থামো তুমি,
তুমি কাচের প্রতি সহানুভূতি প্রদর্শন করো, কাচ ভেঙে ফেলো না। বলবেন কাচ আসলো কোত্থেকে? নারীর হৃদয়কে তুলনা দিয়েছেন কাচের সাথে। তুমি যে সুন্দর করে গাচ্ছ, তার দিলের মধ্যে ফেতনা আসলেও আসতে পারে, তার দিলে আসুক বা না আসুক, গোটা উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে যে নবীর স্ত্রী, যার চাইতে মহামানব দুনিয়া থেকে হতে পারে না, তার স্ত্রী হওয়ার পরও সাধারণ একজন সাহাবী, তার উত্তম কণ্ঠ শুনলেও ফেতনা আসার আশঙ্কা আছে। নবীজি এই যুক্তি দিয়ে তাকে থামিয়ে দিলেন। তো এখন এই যুগে ওই মডেলদের গজল, ভিডিও গজল দেখার কি হুকুম সাধারণ কুমারীদের জন্য? আমার মাথায় ধরে না। এগুলো মুফতি সাহেবরা বলতে পারবে, আল্লাহ তাআলাই ভালো জানে। তো প্রতিটা ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে নাকি নাই? তো সবগুলোর মূল কথা, নারীদের দিলটা নরম। এজন্য হাদিসে আছে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারী। এমনকি হাদিসে আছে নবীজি বলেন, আমি জাহান্নামে গিয়ে দেখলাম এর অধিকাংশ অনুসারী হলো, এর অধিকাংশ বাসিন্দা হলো নারী। সুতরাং নারীদেরকে বাঁচান, নারীদেরকে হেফাজত করেন। শুধু জন্ম দিয়েই দায়িত্ব শেষ না, তার ইমানটা নিয়ে যাতে বাঁচতে পারে, ইমানটা নিয়ে মরতে পারে, ফিকির করেন। দিলটা যেহেতু নরম, ভালোর লাইনও সহজে ঝোঁকে, খারাপের লাইনও সহজে ঝোঁকে। দাজ্জাল আসলে তার অনুসারীর সংখ্যাও বাড়বে। আবার নবীর যুগে নিজের 60টা বাচ্চারে ময়দানে পাঠিয়েছে, শহীদ হয়ে ফিরে এসেছে, এতেও কষ্ট পায় নাই, উল্টা আনন্দিত হয়েছে। এমন নজিরও আমাদের সামনে আছে। আরে মা যদি হয় আবু হানিফার মায়ের মতো, তার উদর থেকে না আবু হানিফা তৈরি হবে, কিন্তু মায়ের গর্ভই যদি যায় নষ্ট হয়ে, ওই নষ্ট জিনিস থেকে তো নষ্টই বের হবে। এজন্য ওরা চায় লজ্জা কেড়ে নিতে, ওরা চায় নারী আর পুরুষের ব্যবধান দূর করে নারীরাও পুরুষের মতো করে একটা জাতিতে পরিণত করতে। অথচ হাদিসে আছে যেই নারী পুরুষের বেশ ধরে অথবা যেই পুরুষ নারীর বেশ ধরে, এই দুইটার উপর আল্লাহ লানত দিয়েছে। তো কারো যদি মনে চায় আল্লাহ লানত খেতে, সে ওই দলে যেতে পারে। কিন্তু আমরা যারা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহকে রাজি খুশি করতে চাই, আর মনে করি আল্লাহ আমাদের সবচাইতে বড় কল্যাণকামী, তারা অন্তত এই মুসলমানের দেশে ওই কাফের মুশরিকদের আদর্শ জোর করে চাপিয়ে দেওয়া হবে আমাদের উপরে, এটা কিছুতেই মেনে নিতে পারবো না। বিগত সরকারও 2009 সালে চেষ্টা করেছিল এই নারী নীতি, মনে আছে না আপনাদের? এর বিরুদ্ধে আমাদের হরতাল করতে হয়েছে মুফতি আমিন রহমতুল্লাহ আলের নেতৃত্বে, এর বিরুদ্ধে রাজপথ আন্দোলন করতে হয়েছে। এমনকি এই কারণেই মুফতি আমিনী গৃহবন্দী হয়ে 3 বছর বন্দী থেকে অবশেষে লাশ হয়ে তাকে কবরে পৌঁছতে হয়েছে। তো সেই একই কাজ এখন আরো নিকৃষ্টভাবে শুরু হয়েছে। সুতরাং সরকার যেই হোক না কেন, যদি নারীর কাঁধে সওয়ার হয়ে দাজ্জালি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, মুসলমান শক্ত ভাষায় কথা বলতে বাধ্য হবেই হবে। এটাই কথা। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। কারণ আল্লাহরে ছেড়ে দিলে আমার মুক্তির কোনো উপায় থাকবে না। তো যদিও এটা গ্রাম সাইড, গ্রামীণ এলাকা, কিন্তু ফিতনা এখন শহরে সীমাবদ্ধ না, ফিতনা এখন গ্রামেও ঢুকে গেছে। প্রত্যেকে নিজের অধীনস্থ নারীদের ব্যাপারে সতর্ক হন, সচেতন হন, তাদের ঈমান বাঁচানোর ফিকির করেন। ইনশাআল্লাহ সকল অভিভাবকরা সচেতন হলে বাংলাদেশের নষ্টামি অর্ধেকের বেশি কমে যাবে ইনশাআল্লাহ। দায়ুস হইও না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে দায়ুস হইয়েন না, না হলে জান্নাতের ঘ্রাণও পাবেন না। দায়ুস কারে বলে? ফ্যামিলির নারীদের বেলায় যার ভেতরে আত্মমর্যাদাবোধ কাজ করে না, কার সাথে শুয়ে পড়ছে, কার সাথে রিলেশন করছে, এটা নিয়ে কোনো এগো কাজ করে না, ওই পুরুষ জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। সুতরাং সাবধান। আর এমনিও তো সমাজটা ভালো না রে ভাই, কারণ যাদেরকে ভালো ভাবছেন এরাও হয়তো রাতের বেলা পর্নোগ্রাফি দেখে মেন্টালি ধর্ষকে পরিণত হয়ে আছে। সুযোগ পায় না তাই হয়তো ধর্ষণ করে না, সুযোগ পেলেও হয়তো ছাড়বে না। তো যদি শিয়ালের কাছে মুরগি ভাগা দিতে হয়, তো নিরাপত্তা থাকবে কোথায়? এই জামানায় নিজের ছোট বাচ্চারাও কারো কোলে দিতেও সাবধান, একান্তে সাথে রাখতেও সাবধান, কাজিনদের বেলাও সাবধান। কারণ নারী এখন কোথাও নিরাপদ না। জাহেলি যুগে নারীদের সাথে যা করা হতো, এই যুগে তার চাইতেও বেশি কিছু করা হচ্ছে। সুতরাং নারীদের বেলায় সাবধান থাকেন, ঈমান বাঁচান, চরিত্র বাঁচান, নিজেও বাঁচবেন, পরিবারও বাঁচবে, সমাজও বাঁচবে, আল্লাহর গজব থেকে মুক্ত থাকবেন। আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যেহেতু এখন এটা নিয়ে দেশে ফিতনা হচ্ছে, এজন্য আমার কাছে মুনাসিব মনে হলো এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করার। যে আলোচনা হলো, আল্লাহ তাআলা সবগুলো উপকারী কথা এর মধ্যে আমল করার তৌফিক দান করুন।